हेलो एवरीवन वेलकम टू सीबीटी एकेडमी डब्ल्यूपी केपी কনস্টেবল কে এক্সাম কে টার্গেট করে আমরা আজ 85 মার্কসের কিন্তু একটি মেগা মক টেস্টের আয়োজন করেছি। তো ক্লাসটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত পুরোটা ওয়াচ করবে এবং নিজের প্রস্তুতি কিন্তু তোমরা আজ যাচাই করে নিতে পারো এই ক্লাসটির মাধ্যমে। তো এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও সবার ফার্স্ট বলবো যে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের যে টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তো সেখানে দেখবে এই ক্লাসের কিন্তু পিডিএফটি প্রোভাইড করা আছে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা ফার্স্ট কি কাজ হবে, টেলিগ্রামের যে আমাদের যে এই ক্লাসের কিন্তু পিডিএফটি তোমরা ডাউনলোড করে নাও, দেন এই ক্লাসটা কিন্তু ওয়াচ করবে। দেখো বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে আজকে আমরা চালু করছি। লেকটার হ্রদ আমাদের কোন রাজ্যে অবস্থিত? লেকটার হ্রদ সঠিক উত্তর আমাদের দেখো হয়ে যাবে অপশন নাম্বার বি, মণিপুর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 2। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 2 এ কি বলা হচ্ছে না, আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? সঠিক উত্তর দেখো হয়ে যাবে অপশন নাম্বার বি, গুপ্ত যুগ আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। আরেকটা এখান থেকে মনে রেখে দেবে, এই গুপ্ত যুগকে কিন্তু আমাদের প্রাচীন ভারতের কি না স্বর্ণযুগ বলা হতো, স্বর্ণযুগ বলা হতো। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য কারেক্ট আনসার দেখো আমাদের বি হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3 এখান থেকে কি বলা হচ্ছে দেখো, একটা আমাদের কিন্তু নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, তো এখানে এটাকে কিভাবে আমরা সলভ করব। দেখো কি বলা হচ্ছে 2, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 25, তারপরে 96, তারপর দেখো 285, তারপর দেখো 568। এখান থেকে দেখো এটাকে সলভ করলে দেখো 285 কে যদি ইন্টু 2 করো তো হয়ে যাচ্ছে দেখো 570, ঠিক আছে? তো 570 দেখো আমাদের 568 আছে, মানে মাইনাস কিন্তু 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, 96 থেকে যদি 285 হয়, এটা দেখো আমাদের কত, 96 সাথে যদি আমরা 3 গুণ করি দেখো আমাদের কত হয়ে যাচ্ছে 288 হয়ে যাবে। তার মানে 3 এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে -3 করে দাও। সেম প্রসেসে এইভাবে দেখো 25 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 100 হয়ে যাচ্ছে, তার মানে 96 করতে হলে -4, মানে যত গুণ করছে আমার দিকে ততই কিন্তু বিয়োগ করতে হবে। তো এইভাবে দেখো এখানে ইন্টু 5 আর -5 হবে, মানে যদি আমাদের এখানে সংখ্যাটা 6 হয় তার সাথে দেখো 5 গুণ করলে কি হবে, 6 ইন্টু 5 সমান কি 30, -5 হয়ে যাবে সমান 25। তো বোঝা যাচ্ছে, তো সঠিক উত্তর এখানে আমাদের অপশন নাম্বার সি, 6 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার আমাদের 4। বলা হচ্ছে দেখো এ ও বি একটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট এবং 12 মিনিটে ভর্তি করা যায়। ওকে, সি নল দিয়ে চৌবাচ্চাটি যদি খালি করা হয় 8 মিনিটে, তবে 3টি নল যদি একসাথে খোলা হয় কতক্ষণে শূন্য চৌবাচ্চাটি পূর্ণ হবে? ওকে, তো দেখো দুটো নল যেহেতু ভর্তি করছে তো এটা আমরা প্লাস করে দিলাম, সি মাইনাস করছে তো মাইনাস করে দিলাম। নেক্সট তাহলে আমাদের দেখো এখানে লসাগু হয়ে যাবে 24, 6 4 24, 12 2 24 আর 8 3 24। ক্লিয়ার? তো এখান থেকে আমাদের তাহলে কি হয়ে যাবে দেখো 3/24। এটা কি করলো, এটা হচ্ছে যে আমাদের 1 মিনিটে পূর্ণ করে, তাহলে এক অংশ সম্পূর্ণ পূর্ণ করতে কি হবে না, এটা কিন্তু উল্টে যাবে, 24/3 হয়ে যাবে। ওকে, দেখো তাহলে আমাদের কেটে যাচ্ছে কত, 8, 8 কেটে যাচ্ছে, তো 8 মিনিট হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। বোঝা গেল? সঠিক উত্তর আমাদের দেখো অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর জন্য কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 5। বলা হচ্ছে এই যে 75 মাঝখানে একটা স্টার দেওয়া আছে 75, আর সংখ্যাটি যদি আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই যে স্টার চিহ্ন এই স্থানে কোন অঙ্ক বসবে? এবারে বলে রাখি 3 দ্বারা কোনো সংখ্যা তখনই বিভাজ্য হবে যখন সম্পূর্ণ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সব কি সবের যোগফল, অঙ্কদ্বয়ের যোগফল কি না 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 7 5 এখানে 12 হচ্ছে, এখানে 12 হচ্ছে, মানে 12 12 24, পুরোটা দেখো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তো এই স্টার চিহ্ন স্থানে এমন কোন সংখ্যা বসাতে হবে যেটা কিনা 3 দ্বারা বিভাজ্য। অপশন নাম্বার দেখো এ, এটা কখনোই 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, 7ও হবে না, 8ও হবে না, 1 নাম্বার কিন্তু আমাদের অপশন নাম্বার যেটা সি আছে এটাই কেবলমাত্র 9 আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। বোঝা গেল? তো অপশন নাম্বার দেখো সি কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 6। বলা হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় তসর শিল্প দেখা যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মুর্শিদাবাদে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তসর শিল্পটা কিন্তু লক্ষ্য করা যায়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 7। বলা হচ্ছে দেখো কি না, একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। ওকে, প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি করে বাড়ে, তাহলে মোট গাড়িটি যদি 345 কিলোমিটার রাস্তা আমাদের অতিক্রম করে তবে কত সময় নেবে? আচ্ছা, দেখো এটা ধরো মোট 345 কিলোমিটার আমাদের রাস্তাটা। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো বলা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে কত না 2 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা অন্তর আমাদের স্পিডটা চেঞ্জ হচ্ছে, তো 2 ঘন্টা এসে 70 করে দেখো 140 যাবে। ওকে, তারপরে তারপরের যে ঘন্টা তারপরের 2 ঘন্টায় তার গতিবেগটা কত হবে? এখানে যদি আমাদের 70 থাকে এখানে 80 হবে, তো 80 করে দেখো 2 ঘন্টায় কত যাবে? 160 যাবে। তাহলে দেখো মোট কত চলে গেল, 140 160 দেখো 300 কিলোমিটার চলে গেল।
মোট হচ্ছে দেখো 45, 345, তার মানে 300 যদি চলে যায়, আর বাকি এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে আমাদের 45 কিলোমিটার। বোঝা গেল? এবার দেখো বলা হচ্ছে যে তারপরের গতিবেগ দেখো, এখানে 70 হয়েছে, এখানে 80 হয়েছে, তারপরে তার মানে যে পরের যে নেক্সট পার্ট, এখানে কিন্তু গতিবেগ হবে 90 কিমি/ঘন্টা। তো 1 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায়, 45 কিলোমিটার যেতে দেখো এখানে সময় লাগবে তাহলে হাফ। 45 কিলোমিটার যেতে সময় লাগবে দেখো হাফ আওয়ার, মানে 1-2 ঘন্টা। এবার দেখো এখানে আমাদের 2 ঘন্টা লেগেছে, এখানে 2 ঘন্টা লেগেছে, এখানে আমাদের হাফ ঘন্টা লাগছে। ওকে, তো দেখো 2 2 4, 4.5 ঘন্টা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। পুরোটা যেতে আমাদের 4.5 ঘন্টা লাগছে। বোঝা গেল? তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখে নেব আনসার। দেখো একটি সংখ্যার কি বলা হয়েছে না, 1/8 অংশ সংখ্যাটির 1/9 অংশ অপেক্ষা 10 বেশি। কি বলা হয়েছে, সংখ্যাটা ধরে নাও এক্স। ঠিক আছে, দেখো x/8 মানে 1/8 অংশ কি বলছে, সংখ্যাটার 1/9 অংশ অপেক্ষা এটা 10 বেশি, তার মানে আমাদের এ পাশে 10 অ্যাড করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, বা দিয়ে আমরা করে দিলাম x/8 মাইনাস x/9 ইজ ইকুয়াল টু 10, বা এখান থেকে দেখো 72 হয়ে যাচ্ছে, আর এখানে 9x মাইনাস 8x উপরে হয়ে যাবে ইজ ইকুয়াল টু 10। বা আমাদের x ইজ ইকুয়াল টু কত হলো দেখো 720, x এর মান কত হলো 720। এবার বলা হয়েছে যে সংখ্যাটার 1/10 অংশ। তো দেখো 720 যদি আমরা 1/10 অংশ করে দিই, দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু 72 আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝাতে পারলাম? অপশন নাম্বার বি তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 এর জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 9। দেখো বৈশাখী মজুমদার কোন নাচের সাথে যুক্ত? বৈশাখী মজুমদার কোন নাচের সাথে কিন্তু আমাদের যুক্ত, তাড়াতাড়ি ঝটপট করে তোমরা বলে ফেলো। দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার এ, ওড়িশি নাচের জন্য কিন্তু আমাদের বৈশাখী মজুমদার যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নেব। বলা হচ্ছে দেখো একটি নাম্বার আমাদের কোডিং নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, যে অজানা সংখ্যাটা নির্ণয় করো। দেখো বলা হয়েছে CPQL, তারপরে EOTJ, তারপরে GNWH। তো এখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন মার্কে এখানে কি হবে, দেখো প্রথম যদি আমরা ডিজিট গুলো দেখি, এখানে দেখো C ছিল, তারপর দেখো E হয়েছে। তো দেখো এখান থেকে আমাদের তাহলে ডিফারেন্স কত, +2। দেখো E থেকে কি হয়েছে G, মানে আমাদের +2। তার মানে এখানে G এর পর আমাদের কি হবে H, তারপরে I আসবে, মানে আমাদের ফার্স্ট সংখ্যাটা হবে কি না I হবে। ওকে, তাহলে দেখো এখানে বি অপশন কেটে গেল, আর হচ্ছে সি অপশন কেটে গেল, মানে এ এবং আমাদের ডি এর মধ্যে কিন্তু যে কোনো হতে পারে। তারপর দেখো এখানে অপশন টেস্ট করলে দেখো IM, এখানেও দেখো IM আছে, মানে সেকেন্ড অপশন কিন্তু আমাদের কোনো রিসার্চ করার প্রয়োজন নেই। লাস্ট অপশনেও দেখো এফ আছে, তো আমরা এই অপশনটাও দেখবো না, একমাত্র দেখবো দেখো এখানে ওয়াই আসবে, আর এখানে জেড এর মধ্যে আমাদের কোনটা হবে। তো 3 নাম্বারটা দিয়ে তো আমরা চেক করবো, দেখো এখানে আমাদের কিউ আছে, তারপরে আমাদের টি আছে। তো MNOP QRST, কিউ এর পর কত ঘর হলো আমাদের দেখো RST, +3 ঘর হচ্ছে। তারপর টি এর পর দেখো কত হচ্ছে টি এর পর UVW, তারপর দেখো এখানে W পর্যন্ত 3 ঘর হচ্ছে। তারপর দেখো তাহলে আমাদের কি হবে না WXYZ হয়ে যাবে। তো ওয়াই কিন্তু আমাদের হবে না, তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 11। বলা হচ্ছে দেখো সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস হুইচ ইজ সেট ইন অপোজিশন। এখানের মধ্যে কোনটা কিন্তু আমাদের কারেক্ট হবে। দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে নান অফ দ্য অ্যাবভ, কিন্তু এটা কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার আমাদের 12। বলা হচ্ছে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5। ওকে, তাদের লসাগু যদি 75 হয়, সংখ্যা দুটোর সমষ্টি কত? ওকে, আচ্ছা একটা সংখ্যা দেখো 3x বলা হয়েছে, আর একটা সংখ্যা 5x বলা হয়েছে। যখন কোনো দুটো সংখ্যার আমাদের লসাগু বলা হয়, তখন আমরা কি করি না, এটার লসাগু যেটা কমনটা কি হবে, দেখো কমন ইন্টু আনকমন। কমন হচ্ছে আমাদের x, আর আনকমন দেখো 5 3 আমাদের 15। তো আমাদের কি হচ্ছে না 15x ইজ ইকুয়াল টু তাহলে আমাদের 75, x ইজ ইকুয়াল টু দেখো আমাদের 5 হয়ে গেল। তার মানে একটা সংখ্যা আমাদের কত হলো, একটা সংখ্যা আমাদের দেখো হয়ে গেল 15, আর একটা সংখ্যা হয়ে গেল আমাদের দেখো 5 5 25। এবার বলা হচ্ছে দেখো সংখ্যা দুটো সমষ্টি কত, একটা 15 একটা 25, দেখো তাহলে 20 30 একে 40 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13। দেখো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে দেখো কোন জোড়াটি সঠিক নয়। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, দেখো আচার্য নরেন্দ্র দেব, এটা সঠিক। ত্রিপুরা কংগ্রেস অধিবেশন, দেখো এটা হচ্ছে 1939 সালে হয়েছিল, কততে না 1939 সালে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিল, এটাও সঠিক। দেখো মোপলা বিদ্রোহ, অপশন নাম্বার সি দেখো এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ওকে, মোপলা বিদ্রোহ দেখো বাংলাতে হয়েছিল, এটা একদমই ভুল। মোপলা বিদ্রোহ কিন্তু আমাদের কোথায় হয়েছিল না কেরালাতে কিন্তু আমাদের মোপলা বিদ্রোহ হয়েছিল কত সালে, 1921 সালে। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিতে হবে, এটা কিন্তু বাংলা হবে না। তো অপশন নাম্বার দেখো আমাদের তাহলে কিন্তু সি কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব
কোয়েশ্চেন নাম্বার আমাদের 14। দেখো বলা হচ্ছে যে উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। এখানে সঠিক উত্তর দেখো আমাদের কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। এবার কিভাবে হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ডিজিট গুলোকে কিন্তু পরপর বসিয়ে দাও। দেখো এখানে বি হচ্ছে, এখানে দেখো বি হচ্ছে, দেন এ হচ্ছে, এখানে বি, এখানে বি, এখানে এ। ওকে, দেখো এবার যদি আমরা এটাকে এই অপশন এটাকে সাইডে করে দাও, এটা কিন্তু ফার্স্ট পার্টে এখানে কিছু ডট ডট ছিল তো সেটার অংশ। দেখো এখানে আমাদের যদি হয় বি বি এ বি, প্রথমটা আমাদের হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে যাবে দেখো এ এ বি এ। ওকে, তারপরে আবার দেখো আমাদের এসে যাবে কি না বি বি এ বি। ওকে, তারপরে নেক্সট আমাদের এসে যাবে দেখো এ এ বি এ। তো এইভাবে সিরিজটা কিন্তু আমাদের কন্টিনিউ এইভাবে চলতে থাকবে। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লাসটি কিন্তু অতি দ্রুততার সাথে আমরা কিন্তু চালু করব, কেননা আমাদের কাছে টাইম খুবই কম। তো ক্লাসটি এইভাবেই কিন্তু আমাদের দিকে শেষ পর্যন্ত সলভ করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন নাম্বার 15 দেখে নেব, যে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা 1536কে যদি ভাগ করা হয় তবে আমাদের কি হবে না ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। এখানটা খেয়াল করে রাখবে যে এটা কিন্তু পূর্ণ ঘন হবে, পূর্ণ বর্গ বলা হয়নি। ওকে, তো দেখো 1536কে যদি আমরা লসাগু করি, দেখো 3 দিয়ে কাটো, 3 5 15, 3 1 3, 3 2 6। এই যে 512 হলো, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে আমাদের কি না 8 এর কিউব, 8 এর কিউব 512। তো দেখো কোন সংখ্যা দ্বারা ভাগ করতে বলা হয়েছিল যাতে পূর্ণ ঘন হবে, মানে 3 দিয়ে যদি আমরা ভাগ করি 1536কে, আমাদের দেখো 512 কিন্তু 8 এর কিউব মানে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাচ্ছে। তো দেখো সঠিক উত্তর আমাদের তাহলে অপশন নাম্বার দেখো ডি কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের। আমাদের 3 কিন্তু কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে কি না এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ টু দি পাওয়ার 9 এর মানটা আমাদের কত হবে। ওকে, আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে আমরা দুই পাশে যদি a মাইনাস 1 এটা কিন্তু আমরা ইনটু করে দেবো। দেখো a মাইনাস 1, তাহলে এখানে কি হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো জিরোর সাথেও যদি আমরা a মাইনাস 1 ইনটু করি তো এটা কিন্তু পুরোটা সম্পূর্ণ মান সেই কিন্তু আমাদের জিরোই হয়ে যাবে, কোনো পার্থক্য হবে না। দেখো a মাইনাস 1 ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস 1, এটার সূত্র কি না এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 করে দাও মানে 0, মানে আমাদের হয়ে যাচ্ছে এ কিউব ইজ ইকুয়াল টু 1। এবার দেখো আমাদের এ টু দি পাওয়ার 9 বলা হয়েছে, মানে এই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তার মানে 1 এর কিউব করে দাও, তো এই হয়ে যাচ্ছে দেখো এ টু দি পাওয়ার 9 মানে আমাদের কি 1 এর কিউব মানে একই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ওকে, তো অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে এখানে কোয়েশ্চেন নাম্বার 16 এর জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 17। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখো বলা হচ্ছে বরাকর নিম্নের কোনটির উপনদী। বরাকর কোন নদীর উপনদী, দেখো সঠিক উত্তর আমাদের যে দামোদর হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার। বরাকর হচ্ছে আমাদের দামোদর নদের উপনদী। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। লুপ্ত সংখ্যাটা নির্ণয় করো কিভাবে হবে, দেখো এই যে 13, 13 সাথে 15কে অ্যাড করো, কত হচ্ছে দেখো 10 20 আমাদের কত 28, 28 মানে আমাদের কি দেখো 4 হয়ে যাচ্ছে। তো 4 দিয়ে যদি 28কে ভাগ করি দেখো আমাদের কত ভাগফল হয়ে যাবে 7। ওকে, এখানে দেখো 20 আছে 15 আছে, মানে 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি দেখো আমাদের ভাগফল কত হয়ে যাবে 7। তেমনই সেম আমাদের দেখো এখানে 50 60 মানে 63 হচ্ছে। 63কে দেখো, 63কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তবে আমাদের এখানে ভাগফলটা 7 হবে। তো সঠিক উত্তর আমাদের দেখো অপশন নাম্বার সি আমাদের কিন্তু কারেক্ট আনসার 9 হয়ে যাবে। বোঝা গেল? পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 19। চলো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে দেখো নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন। নির্বাচন কমিশনার কিন্তু কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে, দেখো নির্বাচন কমিশনার সঠিক উত্তর আমাদের রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হয়। আচ্ছা নির্বাচন কমিশন এটা আমাদের কত নম্বর আর্টিকেল আছে না আর্টিকেল 324 নম্বর ধারাতে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের কথা বলা হয়ে আছে। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 20। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 20 এখানে কি হচ্ছে না নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে এটা কিন্তু আমাদের কাউন্ট করতে বলা হয়েছে। তাড়াতাড়ি বলে ফেলো, 12 22 16 26 কোনটা হবে। যদি দেখো এক মাথা থেকে আমরা কাউন্ট করতে থাকি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এটা গোটাটা ত্রিভুজটা, এই ত্রিভুজটা শুধু আমাদের নিয়ে নাও, এটা নিয়ে আমাদের হচ্ছে দেখো 8। ওকে, এবার দেখো এইগুলো থেকে আমরা যদি আস্তে আস্তে পুরোটা বার করতে থাকি আমাদের দেখো এখানে কত হয়েছে 8 হয়ে গেছে। ওকে, 8 হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখো এটা একটা বড় ত্রিভুজ 9 হয়ে গেল, তাহলে দেখো এটা একটা আমাদের বড় 10 হয়ে গেল, এটা একটা আমাদের বড় 11 হয়ে গেল। ওকে, এবার দেখো এটা একটা আমাদের বড় ত্রিভুজ 12 হয়ে গেল। এবার দেখো এটা একটা আমাদের ত্রিভুজ বড় 13 হয়ে গেল। এটা একটা আমাদের বড় ত্রিভুজ 14 হয়ে গেল। আর দেখো আমাদের আর দুটো কোথায় হবে তাড়াতাড়ি দেখে নাও, এটা একটা আমাদের বড় ত্রিভুজ 15 হয়ে গেল। ওকে, আর একটা ত্রিভুজ আমাদের কিন্তু কাউন্ট করতে হবে।
আর একটা ত্রিভুজ দেখো আমাদের হয়ে যাচ্ছে এইখানটায়। আচ্ছা, এটাকে যেহেতু আমাদের কাছাকাছি 15তে আছে, দেখো আমাদের কিন্তু অপশন নাম্বার সি 16, বি নাম্বার আমাদের দেখো 16-র কাছাকাছি কিন্তু আসছে। তো 15 আরেকটা কিন্তু আমাদের দেখো এখানে আমরা যদি খুঁজে দেখি, দেখো অপশন কোনটা আমাদের এসে যাচ্ছে, দেখো অপশন আমাদের কিন্তু 16 কিন্তু বি, এটা কিন্তু কারেক্ট আনসার 16 হবে। ঠিক আছে, তোমরা একটু এটা ভালোভাবে লক্ষ্য করে দেখবে, এখানে কিন্তু পুরোটা আমাদের কিন্তু কাউন্ট করলে কিন্তু আমাদের আনসার কিন্তু 16 আসবে। ঠিক আছে, তো এখানে আমাদের 16টা কিন্তু ত্রিভুজ আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 21। দেখো বলা হচ্ছে কি না, এ গ্রুপ অফ মাই ক্লাসমেটস স্টাডিজ দ্য প্রবলেম অ্যান্ড সলভ ইট ইন এ ফিউ মিনিটস। ওকে, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্স অর ক্লজ ফ্রম দ্য গিভেন অপশনস। ওকে, তো এটার মধ্যে কোন ক্লজ আছে সেটা কিন্তু আমার দিকে বার করতে হবে। দেখো সঠিক উত্তর এটা কিন্তু আমাদের সিম্পল হয়ে যাবে, কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 22। বলা হচ্ছে দেখো এই যে আমাদের সিম্পলিফিকেশন থেকে ম্যাথটা দেওয়া আছে, এটা সলভ করতে হবে। ওকে, তো প্রথমে আমাদের এই পার্টটা আমরা করব। কি বলা হচ্ছে না, 1+1 ভাজিত 2, মানে 1+1/2 হয়ে যাচ্ছে। দেখো 1/2, 1/2 করে দিলাম, তার মানে 1+1=2, মানে হচ্ছে আমাদের দেখো 3/2। ওকে, এই পার্টটা পর্যন্ত 3/2। এবার দেখো এখানে ভাগ আছে, মানে এটা গুণ হয়ে গেলে হবে এখানে 2/3, মানে দেখো 1+2/3 মানে হচ্ছে দেখো 5/3। ঠিক আছে, এখানে পর্যন্ত 5/3 এসে গেল। এবার দেখো 1+5/3 মানে এখানে আমাদের 3/5 হয়ে যাবে, মানে দেখো 5 × 5 3, 8/5 হয়ে গেল। ওকে, এবার দেখো 1 ভাজিত 8/5 মানে এখানে উল্টে যে হয়ে যাবে দেখো 5/8। দেখো অপশন নাম্বার বি তে আমাদের কিন্তু 5/8টা আছে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আনসার। ওকে, বোঝা গেল। তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার আমাদের 23। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 23। এখানে দেখো কি বলা হচ্ছে না, ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কি? ভারতীয় সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান দেখো আমাদের কি হয়ে যাবে, মনোজ পান্ডে, দীপক কাপুর, দলবীর সিং সুহাগ এবং উপরের কোনোটি নয়। দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কোনোটি নয় কিন্তু কারেক্ট আনসার। দেখো এই যে অপশনটা আমি কোনোটি নয় এটা কেন দিয়েছি, এখান থেকে তোমাদের এটা বলতে চাইছি যে কোনোটি নয় এরকমও কিন্তু আমাদের অপশন হতে পারে। দেখো এখন বর্তমানে আমাদের কি আছে, এটা কিন্তু মনে রেখে দেবে, 30তম আমাদের যিনি আমাদেরকে না উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র, আচ্ছা উপেন্দ্র দ্বিবেদী আমাদের কিন্তু বর্তমান যে সেনাবাহিনীর সেনাপ্রধান আছে তার নাম কি উপেন্দ্র দ্বিবেদী। ঠিক আছে, আমাদের যে 29তম ছিল, 29তম আমাদের ছিল কে না মনোজ পান্ডে, এখন বর্তমানে আছে উপেন্দ্র ত্রিবেদী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটি নয় কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 24। দেখো বলা হচ্ছে থাইরক্সিন যদি মিক্সিডিমা হয়, মানে অ্যাকচুয়ালি কি থাইরক্সিন হরমোনের অভাবে কি হয় না মিক্সিডিমা রোগ হয়, তাহলে ইনসুলিনের অভাবে আমাদের এখানে কি হবে? দেখো সঠিক উত্তর ইনসুলিনের অভাবে কিন্তু অপশন নাম্বার বি, ডায়াবেটিস কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বাদ বাকি এই যে দেখো বেরি বেরি, বন্ধ্যাত্ব, এগুলো কিন্তু ভিটামিন বি এর অভাবে কিন্তু এগুলো হয়ে থাকে। ঠিক আছে, বেরি বেরি ভিটামিন বি, বন্ধ্যাত্বটা ভিটামিন আমাদের কে এর অভাবে হয়, এভাবে এরকম আমাদের বিভিন্ন ভিটামিনের অভাবজনিত এগুলো কিন্তু রোগ। কিন্তু এই যে ইনসুলিনের অভাবজনিত রোগ, এটার ফলে কি হয় না ডায়াবেটিস হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী 25। দেখো 25 কি বলা হচ্ছে না, 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, 5 বছর পরে পিতার বয়স, আচ্ছা পিতা, ফাদার, ফাদার এটাকে আমাদের কি ধরে নাও, ধরো এক্স ধরে নাও। ঠিক আছে, আর সন আমাদের ছেলেকে কি ধরে নাও, ওয়াই ধরে নাও। ঠিক আছে, এবার দেখো কি বলা হচ্ছে না, 5 বছর পরে, মানে আমাদের যদি বর্তমানে যদি এক্স হয়, 5 বছর পরে মানে x+5 = দেখো এক্স, আচ্ছা এখানে আমাদের সনের দেখো ওয়াই হয়েছে, তো y+5, এটা কি বলছে না ফাদার মানে বাবার বয়স কি না ছেলের হচ্ছে যে 3 গুণ হবে। তো ছেলের হচ্ছে যে দেখো এটা যদি 3 গুণ হয়, তার মানে আমাদেরকে 3টাকে গুণ করতে হবে এই পাশে। ওকে, এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে বা এখান থেকে কি হবে, দেখো x+5 = 3y+15। ওকে, বা এখান থেকে দেখো হয়ে যাচ্ছে x-3y = কত, 10। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ। আবার কি বলা হচ্ছে দেখো না, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। কি না 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, মানে 7টাকে আমরা এই পাশে গুণ করব। বা এখান থেকে আমাদের দেখো কি হয়ে যাবে x-5 = 7y-35। ওকে, বা দেখো আমাদের হয়ে যাচ্ছে x-7y = -35 + 5, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে -30। এটা হয়ে যাচ্ছে কি আমাদের সেকেন্ড সমীকরণ। ওকে, এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা লিখে দিই, দেখো x-3y = 10, আরেকটা কি x-7y দেখো -30 হয়ে যাচ্ছে। দেখো এখানে যদি আমরা সাইন চেঞ্জ করি তাহলে কি হবে মাইনাস, এখানে প্লাস, আর এখানে কি প্লাস।
ওকে, প্লাস মাইনাস এক্স এ আমাদের কেটে যাবে। এখান থেকে আমাদের দেখো কি হয়ে যাচ্ছে না 4y ইজ ইকুয়াল টু দেখো আমাদের হয়ে যাচ্ছে 40, বা আমাদের দেখো y এর মান হয়ে যাচ্ছে কত না y এর মান কিন্তু আমাদের 10 হয়ে যাচ্ছে। এটা কি, এটা আমাদের ছেলের বয়স বেরালো, এটা আমাদের 10 বছর, কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে দেখো বর্তমানে পিতার বয়স কত। তাহলে পিতার বয়স যদি আমাদের দিকে বার করতে বলা হয়, তো দেখো এখানে আমাদের 10 মানে আমাদের 30 করে দিলাম, এখানে 10 ইন্টু 3 মানে 30, মানে এটা যদি আমাদের এপাশে চলে যায় তো 10 প্লাস 30 সমান কিন্তু আমাদের হয়ে যাবে 40 বছর কিন্তু বাবার বয়স। তো বাবার বয়স কত হয়ে গেল না 40 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 25 হচ্ছে যে আমাদের কারেক্ট আনসার কত হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ দেখো 40 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 26 এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 26 একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? অবশ্যই মনে রেখে দেবে বিরসা মুন্ডা স্টেডিয়াম কিন্তু আমাদের অপশন নাম্বার ডি, রাঁচিতে। আমাদের যে ঝাড়খণ্ড স্টেট আছে, ঝাড়খণ্ড স্টেটের ক্যাপিটাল আমাদের রাঁচিতে কিন্তু বিরসা মুন্ডা স্টেট কিন্তু আমাদের বিরসা মুন্ডা স্টেডিয়াম বর্তমান। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 27। দেখো বলা হচ্ছে দেখো নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? এমএস ওয়ার্ড, এমএস পারফেক্ট, আর অ্যামি প্রো আর এক্সেল। সঠিক উত্তর দেখো অপশন নাম্বার সি এক্সেল কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব 28। বলা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগটা হয়? ভিটামিন ডি এর অভাবে দেখো বয়স্কদের আমাদের অস্টিওম্যালাসিয়া কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা স্কারভি এটা কিন্তু আমাদের ভিটামিন সি, রাতকানা কিন্তু আমাদের ভিটামিন এ এর অভাবে হয়। ঠিক আছে, স্কারভি ভিটামিন সি, আর অস্টিওম্যালাসিয়া এটা কিন্তু বড়দের ভিটামিন ডি এর অভাবজনিত কারণে কিন্তু হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আমাদের 29 নাম্বার কোয়েশ্চেন্সে। দেখো 29 নাম্বার কোয়েশ্চেন্সে আমাদের কি বলা আছে না কোনো নিয়ম অনুযায়ী গিভকে কি লেখা হচ্ছে না জি। দেখো এইভাবে লিখছে, প্রথমে দেখো এই যে 3 নাম্বারটাকে আমাদের ফার্স্টে লিখছে, তারপর দেখো 2 নাম্বারকে আমাদের সেকেন্ড লিখছে, তারপরে দেখো আমাদের যে 4 নাম্বার সেটাকে দেখো থার্ড লিখছে, এবং আমাদের জিটাকে যে ফার্স্ট নাম্বার ওটাকে আমাদের ফোর্থ লিখছে। তো এই অনুযায়ী ডিস্ককে আমরা কি লিখবো, দেখো ডি, তাহলে আমাদের যেটা আমাদের যে আমাদের দেখো ফার্স্ট লিখেছে যেটা আমাদের ছিল সেটাকে কি করছে না সবার শেষে পৌঁছিয়ে দিয়েছে। তো দেখো এটা আমাদের ডি, ডি হয়ে যাবে সবার শেষ। দেখো যেটা আমাদের সেকেন্ড ছিল সেটা আমাদের কিন্তু সেকেন্ডই থাকবে। ওকে, তো সেকেন্ডই হয়ে গেল। আর যেটা আমাদের থার্ড ছিল সেটা আমাদের দেখো থার্ডটাকে ভিটাকে কি করেছিল ফার্স্ট প্লেসে এনেছিল, তো থার্ড প্লেসে এস আছে, তো এস কে আমরা ফার্স্ট প্লেসে লিখবো, অ্যান্ড ফোর্থ যেটা আছে সেটা কিন্তু আমাদের থার্ড প্লেসে চলে যাবে। তো হয়ে যাবে দেখো এস আই কে ডি। কোন অপশনে আছে দেখো, কোন অপশনে আছে, অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু এস আই কে ডি, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা 30 দেখে নেব। দেখো চুজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড সুপারফ্লুয়াস। ঠিক আছে, সুপারফ্লুয়াস, তো এটার দেখো অপোজিট মিনিং অ্যাকচুয়াল আমাদের কি অ্যান্টোনিমি জানতে চাওয়া হয়েছে। কি হয়ে যাবে দেখো ইন্টেনশনাল, ইন্টেনশনাল, এক্সেস, আচ্ছা নেসেসারি, আর আমাদের দেখো আনওয়ান্টেড। দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি না সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল? তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের দেখো 31। ওকে, কোয়েশ্চেন নাম্বার 31 দেখো কি বলা হচ্ছে না একটি পরীক্ষায় কি বলেছে না 30% ম্যাথসে বলছে কি করছে না ফেল করছে। ওকে, 34%। ইংলিশে বলছে কত দেখো 42% ইংলিশে কি করছে না ফেল করছে। ওকে, এবার উভয় বিষয়ে কত বলা হয়েছে দেখো উভয় বিষয়ে আমাদের 20% কিন্তু এখানে ফেল করছে। তো তাহলে আমাদের এরকম একটা ডায়াগ্রাম কিন্তু আমরা করে নিব। এবার বলা হচ্ছে দেখো উভয় বিষয়ে ফেল করে যদি তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে দেখো 42 থেকে যদি আমরা 20 মাইনাস করে দিই এখানে হয়ে যাবে আমাদের 22, আর এখানে তাহলে ম্যাথসটা আমাদের যোগ করে দাও, দেখো 34, তাহলে হয়ে গেল 6, আর এখানে 56, মানে শতকরা আমাদের পাস করছে কত, পাস করছে দেখো আমাদের 56। অতএব তাহলে ফেল হচ্ছে যে দেখো আমাদের কত হয়ে যাবে, ফেল হয়ে যাবে দেখো আমাদের 100 মাইনাস 56, মানে আমাদের কত হয়ে যাবে 44% কিন্তু আমাদের ফেল করছে। দেখো সঠিক উত্তর আমাদের তাহলে অপশন নাম্বার দেখো সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 32। ওকে, দেখো পরবর্তী কোয়েশ্চেন বলা হচ্ছে যে চন্দ্রযান 3 যেটা কবে এটা আমাদের উৎক্ষেপণ করা হয়েছিল, চন্দ্রযান 3 কবে উৎক্ষেপণ করা হয়েছিল? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ 14 জুলাই আমাদের 2023 সালে কিন্তু চন্দ্রযান 3 কিন্তু উৎক্ষেপণ করা হয়। কোথা থেকে উৎক্ষেপণ করা হয় এটা কিন্তু হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ঠিক আছে, যেটা শ্রীহরিকোটায় অবস্থিত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 33। দেখো কি বলা হচ্ছে না এ ও বি এর মাসিক আয়ের অনুপাত কত, 6:5। এবার দেখো মাসিক ব্যয়ের অনুপাত কত বলেছে, 4:3। যদি তারা উভয়ই মাসে 400 টাকা করে সঞ্চয় করে
তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত। এবার দেখো মাসিক ব্যয়ের অনুপাতটা আমরা আগে লিখে নেব। দেখো 4x/3x করে দিলাম। এবার দেখো আমাদের সঞ্চয় কত না 400 টাকা করে বলেছে, তো একসাথে তাহলে 400 করে কানেক্ট করে দাও। 400 করে করলে দেখো এটা আমাদের কি হয়ে গেল, এ বি এর তাহলে আয়ের অনুপাত মানে 6/5। এবার দেখো এখান থেকে যদি আমরা কোনাকুনি যদি গুণ করি, দেখো 5×4 20x প্লাস দেখো 5×4 20 মানে 2000 ইজিক্যাল টু 3×6 দেখো 18x প্লাস 4×6 24 00 হলো। বা এখান থেকে আমাদের দেখো 2x ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, মাইনাস করলে এপাশে 400, বা দেখো আমাদের x এর মান কত হয়ে গেল 200, x এর মান কত হলো 200। এবারে কি জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে দেখো তবে তাদের মাসিক আয়ের সমষ্টি। মাসিক আয় এটা আমাদের এ ছিল, এটা আমাদের বি ছিল, তো এ এর মাসিক আয় আর বি এর মাসিক আয় কত, দেখো এ এর এটা আমরা এক্স এর জায়গায় 200 গুণ করে দেবো। দেখো তাহলে কত হয়ে যাবে, 4 দুগুণে 800 প্লাস 400 মানে এ এর কত হয়ে যাচ্ছে, দেখো এ এর হয়ে যাচ্ছে কত না 1200। বি এর কত হয়ে যাবে, দেখো বি এর এখানে যদি আমরা 200 3 সাথে এখানে গুণ করে দিই 200, তাহলে হয়ে যাচ্ছে দেখো 600 প্লাস 400 মানে হয়ে যাচ্ছে দেখো এখানে 1000 সমান কত হয়ে যাচ্ছে, দেখো 1200 প্লাস 1000 সমান হয়ে যাচ্ছে দেখো 2200 টাকা কিন্তু কারেক্ট আনসার। এ ও বি এর তাহলে মাসিক আয়ের সমষ্টি কত হলো, অপশন নাম্বার এ 2200 টাকা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34 দেখো কোয়েশ্চেন নাম্বার 34 এখানে কি বলা হচ্ছে না, 253 মানে যদি হয় আমাদের বুকস আর ওল্ড, 546 মানে যদি হয় ম্যান ইজ গোল্ড ওল্ড, অ্যান্ড 378 মানে যদি হয় বাই গুড বুকস হলে তাহলে আর এর সংকেত কি। আচ্ছা এই আরটা কোথায় আছে দেখে নেবো। দেখো এখানে আছে আমাদের আর, মানে আমাদের সঠিক উত্তর 2, 5 ও 3 মধ্যে কিন্তু কারেক্ট আনসার হবে। অপশন দেখো, অপশন দেখো এখানে 2 আছে, 5 আছে, 3 কিন্তু নাই, তার মানে অপশন নাম্বার এ আর সি কিন্তু আমাদের এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা আমাদের দেখারই দরকার নেই। এবার দেখো 2, 5 মধ্যে কোনটা আনসার হবে। এবার দেখো এখানে বলা হচ্ছে বুকস আর ওল্ড, আর এখানে দেখো বলা হচ্ছে ম্যান ইজ ওল্ড। ওকে, এই ওল্ড আর ওল্ড দেখো এখানে কিন্তু সেম হয়ে যাচ্ছে, মানে দেখো এখানে আমাদের কত হচ্ছে, দেখো 5, 4, 6, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি কোনটা আমাদের সেম সেম আছে, দেখো 5 সেম সেম আছে, তার মানে ওল্ড কি, ওল্ড হচ্ছে আমাদের 5। ওকে, তাহলে আমাদের পড়ে রইলো কি, পড়ে রইলো আমাদের শুধু 2, তাহলে অপশন নাম্বার কিন্তু বি আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল, তাহলে আর এর যেটা সংকেত এটা হয়ে যাচ্ছে আমাদের আর মানে 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 35 চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার দেখো 35 বলা হচ্ছে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা এখানে একটা কোড তোমরা কি জানো, দেখো এ এর মান হচ্ছে 1, বি 2, সি হচ্ছে যে 3, এইভাবে যে আমরা কোডিং করে যাই। তবে দেখো আমাদের এইচ হচ্ছে কত, এইচ এর মান দেখো আমাদের 8। ওকে, এন এর মান দেখো আমাদের কত হয়ে যাবে 14, আর আমাদের দেখো ভি এর মান কত হয়ে যাবে 22। সেইভাবে দেখো 14 সঙ্গে যদি আমরা 8 এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু 22 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, তেমনই দেখো ডি, এই ডি এর মান কত 4, আর আমাদের কে এর মান কত 11, তো 4 এর সাথে যদি আমরা 11 অ্যাড করি তাহলে দেখো আমাদের 15 হয়ে যাবে, আর 15 দেখো আমাদের ও এর মান। ওকে, তেমনই ঠিক সেম উপায়ে দেখো এল মানে আমাদের কত 12, এস মানে আমাদের কত, দেখো এস হচ্ছে যে আমাদের 19, তো 12 সাথে আমাদের কত অ্যাড করতে হবে যেটা সমান আমাদের 19 মান হবে। দেখো তাহলে আমাদের 12 এর পাশে মাইনাস করে দাও, সমান হয়ে যাবে দেখো 7, তো 12 সাথে আমাদের 7 অ্যাড করতে হবে। জি এর মান দেখো আমাদের কিন্তু 7, তো জি এর মান যদি আমরা অ্যাড করে দিই এখানে আমাদের যদি জি বসিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল, তো 35 কোয়েশ্চেনের জন্য আমাদের কিন্তু অপশন নাম্বার সি কারেক্ট আনসার হয়ে যাবে। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো 36। দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলা হচ্ছে না, 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স কত ছিল না 27, তাহলে 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স কত ছিল 27, তাহলে মোট দেখো 27 ইন্টু 5 সমান হয়ে যাচ্ছে দেখো 135। ওকে, এটা কিন্তু 3 বছর আগে। এবার যদি বর্তমানে বলা হয় তাহলে বর্তমানে 3 জন সদস্যের দেখো 3 ইন্টু 5 মানে 15 বছর এক্সট্রা হবে, মানে 15 বছর বাড়িয়ে দাও, মানে এখন 5 জন সদস্যের গড় বয়স আমাদের কত, 5 জন সদস্যের মোট বয়স কিন্তু 150, এটা কি না মোট বয়স। এবার দেখো বলা হচ্ছে কি না একজন নতুন সদস্য যুক্ত হয়েছে, তো 150 বছরের সাথে একজন নতুন সদস্যের বয়স যোগ করে দাও, জানি না আমরা ওটা কত। তো বলা হয়েছে দেখো সকলের গড় বয়স 27 হয়েছে। তো দেখো তাহলে এখন সদস্য সংখ্যা কত, আগে 5 জন ছিল এখন হচ্ছে 1 জন হয়েছে, মোট হচ্ছে কত তাহলে 6 জন, ডিভাইডেড বাই 6 করে দিলাম, সমান হয়ে যাচ্ছে দেখো গড় বয়স আমাদের 27। তো দেখো এখান থেকে আমরা বা দিয়ে করতে পারি, দেখো 150 প্লাস ওয়াই ইজ ইকাল টু 6 7 42 2, আর এখানে 6 দুগুণে 12, 13 14 15 16 মানে 162 হয়ে যাচ্ছে। ওকে, বা দেখো আমাদের ওয়াই এর মান কত হয়ে গেল 162 মাইনাস 150, আরেক লাইন করে দিলাম 12 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেখো কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি তাহলে কিন্তু কারেক্ট হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 36 এর জন্য। বোঝা গেল, পরবর্তী তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। 6 12 120, আচ্ছা 162, চলো নেক্সট কোয়েশ্চেন।
37 এখানে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক সংসদ দিবস কবে পালন করা হয়। আন্তর্জাতিক সংসদ দিবস এটা আমাদের কবে পালন করা হয়। সঠিক উত্তর এটা অবশ্যই মনে রেখে দেবে, একটি ভিভিআই টাইপ কোয়েশ্চেন্স, এটা কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ 30 জুন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো 38। কি বলা হচ্ছে দেখো, আনন্দ তার বাড়ি থেকে যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে একটি ডাইরেকশন দিয়ে দেই, এটা দেখো নর্থ, এটা সাউথ, এটা আমাদের ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, তো যদি পশ্চিম দিকে যাত্রা শুরু করে কত 25 মিটার হেঁটেছে, ধরো এখান থেকে সে যাত্রা শুরু করেছে, এ পাশে আমাদের 25 মিটার গেছে। ওকে, পশ্চিম দিকে। এবার কি বলা হয়েছে, তারপর সে তার ডান দিকে ঘুরে 10 মিটার হেঁটেছে, মানে সে এই সাইডে যদি ডান দিকে যায় এই সাইডে যাচ্ছে। ওকে, তো এখানে সে কত গেছে, 10 গেছে। এবার কি বলছে, তারপরে সে তার বাঁ দিকে ঘুরে আবার 10 মিটার হেঁটেছে, তো বাঁ দিকে আবার তাকে ঘুরিয়ে দাও, আবার এই পাশে দেখো 10 মিটার হেঁটেছে। এবার কি বলা হচ্ছে, তারপর সে তার আবার বাঁ দিকে ঘুরে 40 মিটার হেঁটেছে, তো বাঁ দিকে আবার তাকে ঘুরিয়ে দাও, এই পাশে বাঁ দিক হয়ে যাবে, তাহলে 40 মিটার হাঁটছে। এবার কি বলছে, সব শেষে সে তার বাঁ দিকে ঘুরে 5 মিটার হাঁটলো, আবার সে কি করছে না, তার বাঁ দিক তাহলে এটা হয়ে যাবে, তো এই পাশে ঘুরে 5 মিটার হেঁটেছে। অ্যান্ড লাস্ট হচ্ছে যে দেখো সব শেষে আবার কি করছে না, বাঁ দিকে ঘুরছে, তো এই দিকে আবার ঘুরে যাচ্ছে। এখন কি বলা হচ্ছে না, এখন আনন্দ কোন দিকে হাঁটছে। দেখো এই দিক মানে কি আমাদের দেখো নর্থের দিক, তো নর্থ এখন মানে উত্তরের দিকে কিন্তু আনন্দ এখন হেঁটে চলছে। তো অপশন নাম্বার দেখো এ উত্তর দিকে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 38 এর জন্য। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 39 দেখে নেব। দেখো কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। কি বলা হচ্ছে না, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দ্বিতীয়টা কি বলা হচ্ছে, এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল। তৃতীয়টা কি বলা হচ্ছে দেখো, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। চতুর্থ দেখো, নান অফ দিস অফ অ্যাবভ। ওকে, তো এই চারটের মধ্যে কোনটা হচ্ছে যে আমাদের কারেক্ট হবে। দেখো অপশন নাম্বার কিন্তু এখানে সি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। এটা অবশ্যই খেয়াল করবে, এটা কিন্তু আমাদের আর্টিকেল প্রিপোজিশন। ওকে, তো এ ইউনিভার্সিটি অবশ্যই হবে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। তো 39 কোয়েশ্চেনের জন্য আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 40। দেখো কি বলা হচ্ছে না, রথিন 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে পারে 7 ঘন্টায়। কত ঘন্টায় না 7 ঘন্টায়। একই কাজ কি বলছে না, অজিত কত ঘন্টায় গাঁথতে পারে, 13 ঘন্টায়। সিম্পল কোয়েশ্চেন্স। এবার কি বলা হচ্ছে যে তারা একসাথে কত ঘন্টায় দেয়ালটি গাঁথবে। দেখো রথিন আমাদের ঘাঁটছে 7 ঘন্টায়, আর কি বলছে আমাদের অজিত ঘাঁটছে কত 13 ঘন্টায়। তো এই দুটোর লসাগু কত হয়ে যাবে দেখো 91। এবার দেখো 7 13 91, উপরে 13 হয়ে যাবে, আর এখানে দেখো 13 7 91, মানে এখানে আমাদের 7 হয়ে যাবে। ওকে, তাহলে হয়ে গেল দেখো 20/91। এবার এটা কি না, এটা হচ্ছে যে 1 ঘন্টায় 20/91 কাজ করছে। তাহলে যদি এক অংশ কাজ করতে যায় কি হবে না, উল্টে দিতে হবে 91/20। সঠিক উত্তর হয়ে যাবে 91/20 কিন্তু কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো বি তে কিন্তু আমাদের এটা উত্তর আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 41। দেখো বলা হচ্ছে কিনা, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল দেখো 30 মিনিটে তা খালি করতে পারে। ওকে, তাহলে এটা কি করলো, 15 পূর্ণ করলো। এবার যে খালি করছে তাহলে আমাদের এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখো এবার লসাগু কি হবে, 13 হয়ে যাবে, 30 হয়ে যাবে আমাদের লসাগু। 15 দুগুণে 30, আর দেখো 30 একে 30, এটা হয়ে গেল। এবার কি বলা হচ্ছে, যদি দুটি নল একসঙ্গে কি করা হয় না 15 মিনিট ধরে খোলা থাকে, তারপরে কি না 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটা কতক্ষণ চলেছে না 15 মিনিট। তাহলে 15 ইন্টু করে দাও, দেখো 15 দুগুণে 30, তাহলে উপরে দেখো 1 হয়ে গেল, নিচে দেখো 2 হয়ে গেল, মানে অ্যাকচুয়াল আমাদের ভর্তি করলো কতটা, 1/2 অংশ। এবার দেখো এবার কি বলা হচ্ছে, এটা আমাদের বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে। আচ্ছা, এটাই আমাদের ভর্তি হয়েছে, তার মানে আমাদের 1/2 অংশই পূর্ণ থাকবে। অপশন নাম্বার দেখো এ কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 42 তে আমরা চলে যাব। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন দেখো, বলা হচ্ছে ইউএসবি এক প্রকারের ড্যাশ স্টোরেজ ডিভাইস। ইউএসবি কি, ইউএসবি কিন্তু আমরা আলাদা করে ল্যাপটপ কিংবা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি, তো এটা কি আমাদের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 43 তে আমরা চলে যাব। দেখো কি বলা হচ্ছে না, নিচের কোন ভেনচিত্রটি যন্ত্রশিল্পী, সঙ্গীতকার ও গিটার বাদক এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো অপশন এ, এটা যদি যন্ত্রশিল্পী, এই তিনটাই কিন্তু একে অপরের সাথে কানেক্ট আছে, তো অপশন নাম্বার দেখো এ হবে না। বিটা যদি দেখি, দেখো বি এর আমরা বাইরেটাকে যদি আমরা বলি যে এটা কি, এটা আমাদের দেখো যন্ত্রশিল্পী, এটা আমাদের যন্ত্রশিল্পী, ঠিক আছে। আচ্ছা, এই ভিতরের টাকা এটাকে আমরা যদি বলি দেখো গিটার বাদক, গিটার গিটার বাদক। ওকে, দেখো তাহলে যন্ত্রশিল্পীর ভেতরে গিটার বাদক হতে পারে, সব গিটার বাদকই কিন্তু যন্ত্রশিল্পী। এবার দেখো এই যে বাইরেরটা, এটাকে যদি আমরা বলি যে এটাকে সঙ্গীতকার, দেখো সঙ্গীতকার, তাহলে এটা আমাদের কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে। দেখো যন্ত্রশিল্পী, সমস্ত গিটার বাদকই যন্ত্রশিল্পী, আবার সমস্ত যে সঙ্গীতকার
কিছু সঙ্গীতকার হচ্ছে যন্ত্রশিল্পী প্লাস গিটার বাদক হতেই পারে, আর সবগুলো নয়। তো বাকিটা হচ্ছে দেখো আমাদের বাইরে রয়ে গেছে। তো অপশন নাম্বার দেখো বিটা কিন্তু আমাদের হয়ে যাবে। অপশন নাম্বার ডি অ্যান্ড অপশন নাম্বার সি কিন্তু কোনো মতে হবে না, অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 44। দেখো কি বলা হচ্ছে, যে এই আমাদের একটা বড় বলে দেওয়া হয়েছে যে এটার প্রদত্ত শব্দটি থেকে নিম্নের কোন শব্দটি এটা তৈরি করা যাবে না। দেখো সিঙ্গার, সিঙ্গারের দেখো প্রত্যেকটা শব্দ এখানে আছে, SIN, এখানে দেখো GER, তো এটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের তাহলে হবে না। নেক্সট দেখো INTERN, তো এখানে দেখো INTERN তোমরা কিন্তু সব অক্ষরগুলোই পেয়ে যাবে। আই দেখো, এন পেয়ে যাবে এখানে, এখানে টি, এখানে দেখো ই পেয়ে যাবে, এখানে দেখো আর পেয়ে যাবে, আর এখানে দেখো এন আমাদের আবার পেয়ে যাবে। তো এটাও হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো কি আছে, সিগনেচার। তো সিগনেচারের দেখো এই যে আমাদের ইউ ডিজিটটা কিন্তু তোমরা এখানে কোনো মতে পাবে না, এখানে কিন্তু এই ইউ ডিজিটটা নাই। সুতরাং আমাদের অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বোঝা গেল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 45-এ চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 45 কি বলা হচ্ছে না, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, কিউ আর কি বলছে 15 দিনে করতে পারে, এবং আর পি বলছে 20 দিনে করতে পারে। তো করে দাও 1-এর 12, 1-এর 15 প্লাস 1-এর 20। এবার দেখো এগুলো হচ্ছে যে সবাই কি করছিল না, ডবল ডবল করে কাজ করছে। তো আগে এটার মানটা বের করো। তো 60 হয়ে যাবে আমাদের লসাগু, 12 5 60, 15 4 60, আর হচ্ছে 20 3 60। ওকে, তাহলে কি হয়ে গেল, 5 4 9 10 11 12/60। এবার দেখো যেহেতু এগুলো ডবল ডবল করে কাজ করছিল, তো নিচে একটা আমরা 2 গুণ করে দেবো, সমান কত হলো দেখো 12/120। সুতরাং এটা কি করছে, এটা করছে একদিনে করছে 12/120, তার মানে এক অংশ করতে কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে, 120/12। সুতরাং দেখো এটা কিন্তু 10 দিনে কিন্তু এ, আচ্ছা 10 দিনে এটা কি করছে না, A প্লাস বি প্লাস সি কাজটা করছে। এবার আমাদের উত্তর কি জানতে চাওয়া হয়েছে, দেখো পি একা কাজটি কত দিনে করবে, পি একা কাজটা কত দিনে করবে। দেখো এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এটা এ প্লাস বি প্লাস সি, সরি এটা পি প্লাস কিউ প্লাস আর, পি কিউ আর বলা হয়েছিল। তো পি কিউ আর থেকে দেখো আমরা যদি কিউ আর এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমাদের পি এর মান পেয়ে যাবো। তাহলে 1-এর 10 থেকে আমাদের কাজ কি হবে না, এই 1-এর 15কে আমাদের মাইনাস করে দেওয়া। তো দেখো আমাদের লসাগু 30 হয়ে যাবে, 10 3 30, 15 2 30, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো 1-এর 30 হয়ে যাচ্ছে। দেখো 1-এর 30 সমান, এটাকে উল্টে দিলে হয়ে যাবে দেখো 30 দিন, কিন্তু আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার ডি চলে আসবে। ঠিক আছে। তো 45 নাম্বার কোয়েশ্চেনের জন্য অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমরা 46। দেখো নিম্নলিখিত কাকে ভারতের উড়ন্ত শিখ, উড়ন্ত শিখ বলতে আমাদের ফ্লাইং শিখ বলা হয় কাকে। এটা সঠিক উত্তর কি হবে, দেখো অপশন নাম্বার বি, এটা সবাই প্রায় জেনেই থাকবে যে মিলখা সিংকে আমাদের ভারতের ফ্লাইং শিখ কিন্তু বলা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 47। নিম্নলিখিত শব্দগুলির মধ্যে অভিধান অনুযায়ী যদি আমাদের সাজানো হয় তবে সঠিক ক্রম কোনটি হবে। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন গুলোতে আমরা কি করব না, আমরা অপশন টেস্ট করব। দেখো ফার্স্টে আমাদের 4 আছে, এখানে 5 আছে, 5 আছে, 5 আছে। তো আমাদের ফার্স্ট কাজ কি হবে, 4 এবং 5-এর মধ্যে কোনটা আগে আমরা সেটা দেখতে হবে। দেখো এখানে GLA আছে, এখানে আছে কি GA, তো এল এর আগে অবশ্যই এ আসবে। তো অপশন নাম্বার দেখো 4 কোনোদিনও হবে না, অপশন নাম্বার কিন্তু 5 আগে আসবে। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল। এবার দেখো এই যে আমাদের 5 5 3টে আছে, দেখো এখানে 5 3 4, এখানে দেখো 5 4 5 4, তার মানে আমাদের দিকে দেখতে হবে আগে যে 3 হবে না আগে 4 হবে। তো এখানে আবার দেখো, দেখো 3 আর 4 এর মধ্যে GLI এখানে ফার্স্টে আছে, আর এখানে GLA আছে। তো আগে দেখো এ আছে, আই এর আগে আগে এ হবে। তো অপশন নাম্বার দেখো 4 হবে। তাহলে তাহলে এই তিনও কিন্তু আমাদের আগে হবে না, অপশন নাম্বার এও দেখো এলিমিনেট হয়ে গেল। তাহলে কি হবে, সি হবে, নয় ডি হবে। এবার দেখো 5 4 5 4 আছে, তারপর দেখো 3 আছে এখানে, তারপর দেখো 1 আছে। তো আমাদের দিকে লাস্ট অপশন দেখতে হবে যে 3 ও 1-এর মধ্যে কোনটা আগে হবে, এই 1 নাম্বার এবং 3 নাম্বারের আগে কোনটা আগে হবে। দেখো GLI আছে এখানে, এখানে আছে GLO, তো আই আগে হবে না ও আগে হবে, কোনটা আগে হবে, দেখো অবশ্যই আগে আমাদের আই হবে। তো অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার কিন্তু 3টা আগে আসছে। তো অপশন নাম্বার তাহলে এখানে আমাদের কিন্তু এই যে 5 তারপর 4 তারপর 3 আর বাকি দুটো চেক করার কোনো প্রয়োজন নাই, অপশন নাম্বার দেখো সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম। তো এইভাবেই কিন্তু আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু এগুলোকে সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকটাকে যদি একটা একটা ভাবে মিলাতে যাও অবশ্যই অনেক টাইম লেগে যাবে, এইভাবে কিন্তু এক্সাম কিন্তু ক্র্যাক করা সম্ভব হবে না। তো এইভাবে কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা প্রত্যেকটাকে সলভ করার চেষ্টা করব। নেক্সট 48 আমরা দেখে নেব, কি বলা হচ্ছে না, কোন রাসায়নিক পদার্থের দূষণের ফলে মিনামাটা রোগের সৃষ্টি হয়। অবশ্যই কোন রাসায়নিক রোগ আমাদের যেটা পদার্থ তার বদলে আমাদের মিনামাটা রোগটা সৃষ্টি হয়। দেখো আমাদের কি না, পারদ দূষণে কিন্তু মিনামাটা রোগটা সৃষ্টি হয়। অপশন নাম্বার দেখো ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলে রাখি এই যে ক্যাডমিয়াম দূষণ, ক্যাডমিয়াম দূষণে কিন্তু ইতাই ইতাই রোগের সৃষ্টি হয়।
ইতাই ইতাই রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী 49 দেখো কি বলা হচ্ছে না, ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে যদি সাজানো হয় তবে শেষ থেকে 13তম বর্ণের ডান দিকে তৃতীয় বর্ণের বাঁ দিকে দশম বর্ণ কোনটি। আচ্ছা, আমাদের দিকে বলতে চাওয়া হচ্ছে এইভাবে, মানে এ বি সি ডি ই এফ জি এইচ, মানে এইভাবে যদি বলা হচ্ছে যে উল্টো দিকে করে যদি সাজানো হয় তবে দেখো 13তম বর্ণ আমাদের এই পাশ থেকে কি হবে, 13তম বর্ণ হয়ে যাবে আমাদের এম। এম এর মান হচ্ছে যে আমাদের দেখো 13, তো এ পাশ থেকে আমাদের এম এর মান কি হিসেবে 13। ওকে, এবার কি বলা হচ্ছে যে 13তম বর্ণের দেখো ডান দিকে তৃতীয় বর্ণ কি। আচ্ছা, এখানে একটু করেই দিই, জি এইচ আই জে কে এল এম। এবার দেখো এর ডান দিকে তৃতীয় বর্ণ কি 1 2 3, এটা তৃতীয় বর্ণ, তো যে দেখো আমাদের কি 10 হয়ে যাচ্ছে। ওকে, তৃতীয় বর্ণ। এবার বলা হচ্ছে যে তৃতীয় বর্ণের বাঁ দিকে আবার দশম বর্ণ কোনটি। তো এই যে তৃতীয় বর্ণ এর বাঁ দিকে এ পাশে দশম বর্ণ কোনটি হবে, দেখো 10-এর সাথে 10 করে দাও 20, আর 20 মানে আমরা কি জানি টি, তো টি হয়ে যাবে দশম বর্ণ। তো অপশন নাম্বার দেখো এ কিন্তু টি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমাদের 50 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখে নেব। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের 50 নাম্বার কি বলছে, সি হ্যাজ হিট দ্য নেইল অন দ্য হেড হুইচ স্পিকিং টু হার রিলেটিভস, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ব্র্যাকেটস ইডিয়াম। আচ্ছা, আমাদের এইটার ইডিয়াম ফ্রেজ বার করতে বলা হয়েছে যে হিট দ্য নেইল অন দ্য হেড, এটার ইডিয়াম ফ্রেজ কি। ইডিয়াম ফ্রেজ বলতে এটার সঠিক ইডিয়াম ফ্রেজ হলো মানে কোনো কাজকে সঠিক টাইমে সঠিক সময় করা। মানে আমাদের কি হয়ে যাবে, দেখো এখানে এখানে টু ডু টু জব, এটা অবশ্যই হবে না। অপশন নাম্বার বি দেখো টু কমিট সুসাইড প্রাইড, অবশ্যই এটাও হবে না। এখানে দেখো অপশন নাম্বার সি কি বলা হচ্ছে, সেইড এক্স্যাক্টলি দ্য রাইট থিং, যেটা বলেছিলাম যে সঠিক সময় সঠিক কাজ করা। তো অপশন নাম্বার সি দেখো কি বলছে না, সঠিক সময় কথাটা বলছে, সেইড এক্স্যাক্টলি দ্য রাইট থিং। তো অপশন নাম্বার দেখো তাহলে আমাদের সি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল, ক্লিয়ার। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 51 দেখে নেব। দেখো কি বলা হচ্ছে না, এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় কত 7 ঘন্টায়। আচ্ছা, এটা একটা আমরা লম্বা দূরত্ব করে দিলাম। দেখো এটা পি স্থান, এখানে কিউ স্থান, মোট দূরত্ব কত যায় না 7 ঘন্টায়। ওকে, বলছে কি সে মোট দূরত্বের 1/4 অংশ 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। আচ্ছা, আর বাকি অংশ দেখো 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। তো একটা কাজ করো, এই যে আমাদের 12 কিলোমিটার এর একটা আমরা লসাগু টাইপের নিয়ে নেব। দেখো 48 ধরো আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মানে একটা লসাগু যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো। ওকে, তো দেখো 12 দিয়ে ভাগ করি, এই 48-এর যদি 1/4 অংশ বলি এটা কত হবে, দেখো 12। তো 12 1/4 অংশ কি যাচ্ছে, সে 10 কিমি পার ঘন্টায়, তো 12/10 করে দাও। তার মানে এখানে আমাদের টাইম লাগছে কত 1.2 আওয়ার। ওকে, ক্লিয়ার। নেক্সট আমাদের তাহলে কত পড়ে যাচ্ছে 3/4 অংশ, এটা 3/4 অংশ মানে কত দেখো 36। তো এই বাকি পথটা যে সে যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টায় যায় তাহলে এখানে টাইম কত লাগবে দেখো 3 আওয়ার। তো দেখো মোট টাইম লাগছে দেখো 3 ঘন্টা প্লাস হচ্ছে এখানে 1.2 মানে 4.2 ঘন্টা। এখানে যেটা আমাদের 4.2 ঘন্টা আছে সেখানেই আমাদের এটা বলে দেওয়া আছে যে এটাই হচ্ছে আমাদের 7 ঘন্টা। ওকে, তাহলে এক সমান কত হবে দেখো 7/4.2। আর আমাদের দেখো মোট আমাদের কত ধরা হয়েছিল, মোট আমাদের দেখো 48 ধরা হয়েছিল। তাহলে 48 সমান যদি কত হবে ওটা আমাদের জানতে হবে। তো এটার সাথে 48 গুণ করে দাও। ওকে, তাহলে দেখো এই যে 4.2 পয়েন্টটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম। তো দেখো 7, আচ্ছা এখানে পয়েন্টটা তুলে দাও, 7 6 42, 6 8 48 সমান কত হয়ে যাচ্ছে দেখো 8 × 10 সমান হয়ে গেল দেখো 80, আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল। তো অপশন নাম্বার দেখো বি 80 কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 51 এর জন্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা তাহলে কিন্তু চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 52, দেখো আমাদের কি বলা হচ্ছে না 1928 সালে কে সংবিধানের খসড়া আমাদের প্রস্তুত করেছিল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1928 সালে কে সংবিধানের খসড়াটা আমাদের প্রস্তুত করেছিল, দেখো সঠিক উত্তর আমাদের কিন্তু এ মতিলাল নেহেরু কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এই যে খসড়াটা আমাদের প্রস্তুত করেছিল এটাকে কিন্তু নেহেরু নেহেরু রিপোর্টও বলা হতো, রিপোর্ট বলা হতো। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দিবে যে নেহেরু রিপোর্ট কে প্রস্তাব করেছিল এবং কত সালে প্রস্তাব করেছিল, এটা কিন্তু আমাদের এক্সামে আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 53। দেখো 53 তে আমাদের এখানে কি বলা হচ্ছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 53 কি বলা হচ্ছে না, আজ হলো শুক্রবার, গত সোমবারের তারিখ ছিল কত 29শে ডিসেম্বর 1975 সাল। তো আজকের তারিখটা কত। ঠিক আছে, দেখো এটা ধরো আমাদের আজ, এটা আমাদের কি না আজ টুডে। ওকে, এটা আমাদের আজকে টুডে। এবারে কি বলছে না, আজ যদি আমাদের শুক্রবার হয় টুডে, এটা আমাদের কি ডেটটা আমাদের বলা হয়েছে যে ফ্রাইডে। ওকে, এবার যদি বলা হচ্ছে যে গত সোমবারের তারিখ ছিল 29শে ডিসেম্বর, মানে দেখো এখানে যদি আমাদের ধরো সোমবার, এটা যদি আমাদের সোমবার হয়, দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, দেন এখানে আমাদের কিন্তু শুক্রবার হচ্ছে। ঠিক আছে, তো এই ডেটটা যে সোমবার আমাদের বলেছে কত না 29 ডিসেম্বর 1975।
তো দেখো তাহলে আমাদের কি বলা হচ্ছে না আজকের তারিখ কত, আজ কোনটা, এটা আমাদের আজ। তো দেখো এটা 29 তারিখ, মানে এটা 30 তারিখ, এটা 31 তারিখ। এটা কি হবে দেখো, এটা তাহলে 1976 সাল পড়ে গেল, এটা 1 তারিখ পড়ে যাবে, এবং এটা আমাদের কি না 2 তারিখ হয়ে যাবে। এটা তাহলে কত হলো, এটা হচ্ছে আমাদের 2 তারিখ। আর 31 ডিসেম্বর মাস সবসময় 31 দিনের হয়, এটা সবাই জানো। এবার দেখো 29 ডিসেম্বরের পর দেখো আমাদের 31 ডিসেম্বরের পর কি হচ্ছে, আমাদের দেখো 1976 সাল পড়ে যাচ্ছে। তো এটা সঠিক উত্তর দেখো 1976 সালের 2 জানুয়ারি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। চল, আর যদি যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটি লাইক করে দিও, আর তোমার মতামত কিন্তু কমেন্টে জানাবে। আর ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী নেক্সট এই রকমের কিন্তু মক টেস্টের ভিডিও এবং তোমার পছন্দের সমস্ত রকম এক্সাম ওরিয়েন্টেড কিন্তু ভিডিও তুমি এই ক্লাসের মধ্যে পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 54। কোয়েশ্চেন নাম্বার 54 কি বলা হচ্ছে না, এস এস কি না ইউ এর থেকে খাটো। কি বলা হচ্ছে দেখো, এস ইউ এর থেকে কি না খাটো, তো ইউটা আমাদের উপরে হবে। ওকে, এস ইউ এর থেকে খাটো। এবার কি বলা হচ্ছে, এন এস এর থেকে লম্বা। এন কি বলা হচ্ছে, এন হচ্ছে দেখো এস এর থেকে লম্বা। ওকে, তাহলে এনটাকে এস এর উপরে রেখে দাও। এবার দেখো কি বলা হচ্ছে, ডি ইউ এর থেকে লম্বা। আচ্ছা, ডি দেখো ইউ এর থেকে লম্বা, তাহলে ডিটাকে ইউ এর উপরে রেখে দাও। এবার দেখো কি বলা হচ্ছে না, কিন্তু এইচ এর থেকে কিন্তু খাটো। আচ্ছা, ডি ইউ এর থেকে লম্বা, এইচ এর থেকে খাটো, তাহলে ডি এর উপরে আমাদের এইচটা হবে। আচ্ছা, এবার দেখো বলা হচ্ছে ইউ এন এর থেকে লম্বা। ইউটা ইউটা দেখো এখানে আমাদের কিন্তু এন এর থেকে লম্বা, তাহলে বলা হচ্ছে যে কে সব থেকে লম্বা। দেখো সব থেকে আমাদের উপরে কে আছে, সব থেকে আমাদের উপরে আছে এইচ, তো এইচ আমাদের তাহলে সব থেকে লম্বা হয়ে যাবে। অপশন নাম্বার দেখো সি আমাদের 54 কিন্তু কারেক্ট আনসার, এইচ আমাদের কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে নিচে মানে উপর থেকে যত নিচে নামতে থাকবে আমাদের কিন্তু মানে আস্তে আস্তে খাটো হতে থাকবে, ঠিক আছে? আর যত নিচ থেকে উপরে যাবে এখানে কিন্তু লম্বা ব্যক্তিগুলো এইভাবে সাজানো আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 55 এর উত্তরটা কি হবে দেখো, জানুয়ারি 2023 অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রীর নাম কি? আচ্ছা, এখন চলছে আমাদের কত 2025 সাল। এই 2025 সালে আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু এস জয়শঙ্কর, আমাদের সুব্রমণিয়াম জয়শঙ্কর। তো ইনিই ছিলেন 2023 সালে, মানে 2023 সালেও আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু এই সুব্রমণিয়াম জয়শঙ্করই ছিল। তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার ডি আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 56। দেখো আমাদের বোট অ্যান্ড স্ট্রিম থেকে একটি অঙ্ক দেওয়া হয়েছে, এবং এই অঙ্কটা কিন্তু বলে রাখি এটা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি তে কিন্তু আসা কোয়েশ্চেন, ঠিক আছে? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি বলা হচ্ছে না, একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ কত দেখো, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা। এবার দেখো স্থির জলে নৌকার বেগ দেখো ডি দিয়ে আমরা সিম্বলাইজ করি, তো ডি কি, এটা দেখো 6 কিলোমিটার/আওয়ার। নৌকার গতিবেগ কত হয়ে গেল দেখো, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো নৌকার গতিবেগ যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, সে দেখো স্রোতের উপরের দিকে উঠছে, তার গতিবেগ কত হয়ে যাচ্ছে দেখো, প্রতিকূলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে অ্যাকচুয়াল স্রোতের গতিবেগটা কত, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা কি করছে না, নৌকার গতিবেগকে 3 কিলোমিটার প্রতি ঘন্টা কমিয়ে দিচ্ছে, মানে 6 - 3, এটা যাচ্ছে দেখো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি না স্রোতের বেগ। ওকে, বোঝা গেল? এবার দেখো বলা হচ্ছে নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ আমাদের কত হবে। স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, দেখো স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি, নৌকার গতিবেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ। দেখো নৌকার 6 আর স্রোতের আমাদের যদি 3 হয়, তাহলে আমাদের কি না নৌকাটি স্রোতের অনুকূলে গতিবেগ তাহলে কত হয়ে গেল দেখো, 6 + 3 = 9 কিমি/ঘন্টা। এটা হয়ে গেল স্রোতের অনুকূলে গতিবেগ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 57। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 57 কি বলা হচ্ছে, হুইচ ইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্প্লিট। আচ্ছা, এখানে দেখো অ্যাসেসিনেশনের দেখো আমাদের কিন্তু কোনটা কারেক্ট সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। অ্যাসেসিনেশনের আমাদের কারেক্ট স্প্লিট ওয়ার্ডটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের একটা আমি কিন্তু শর্ট ট্রিক্স বলে রাখি, একটা তোমরা বাক্য মনে রাখবে যে অ্যাসেসিনেশনের একটা বাক্য কি না, গাধার উপরে গাধা তার উপরে নেশন। এটা কিন্তু সবাই মনে রেখে দেবে, গাধার উপরে গাধা। আচ্ছা, এটা লিখে দেই দেখো, গাধার উপর গাধা তার উপর কি, উপর নেশন, মানে আমাদের দেশ। এবার দেখো এখানে দেখো কি বলা হচ্ছে, অ্যাস অ্যাস মানে কি গাধা, তারপরে একটা দেখে নেবে অ্যাস, তার উপরে দেখো নেশন, মানে গাধার উপরে গাধা তার উপরে নেশন। এটা কিন্তু শর্ট ট্রিক্স বলে রাখলাম, এটা কিন্তু কেউ মানে মাইন্ডে নিও না, কোনো খারাপ মতলবে নয়, এটা শর্ট ট্রিক্স। ওকে, তো এটা মনে রেখে দিবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। এটা সঠিক উত্তর দেখো হয়ে যাবে আমাদের কি, অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার কিন্তু ডি এটার কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো এত কিছু এগুলোতে দেখবে সব কিন্তু এইভাবে কিন্তু নাই, ঠিক আছে? কিন্তু অপশন নাম্বার ডি তে দেখবে যেই হিসাবে আমি তোমাদের বলে দিলাম, অপশন নাম্বার ডি টা কিন্তু অতি সহজেই তোমরা মনে রেখে দিতে পারবে। কোনো রকম কিন্তু এখানে আমাদের স্পেলিং মিস্টেকের কিন্তু কোনো রকম কারণই কিন্তু আসবে না। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু এগুলোকে মনে রেখে দিতে পারবে।
নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 58। দেখো কি বলা হচ্ছে না, এ মানে প্লাস কিউ মানে মাইনাস, এখান থেকে ছাড়ো, আমাদের প্রশ্নটা ডাইরেক্ট দেখে নাও। 225 আর 5 এ ইজ ইকুয়াল আমাদের 64 কিউ 13 ভি 6। ওকে, তো মানগুলো আমরা যদি বসিয়ে দিই, দেখো 225 এর পরে কি আছে, দেখো আর আছে, তো আর মানে দেখো আমাদের এখানে বলা হচ্ছে যে ভাজিত, তো দেখো ভাগ বসিয়ে দাও, তারপরে কি হবে 5, 5 মানে দেখো আমাদের বলা হচ্ছে এ, তো এ দেখো এখানে আমাদের প্লাস আছে, তো 5 এর পর প্লাস বসিয়ে দাও। দেন আমাদের কি আছে দেখো 64, তো 64, তারপরে দেখো কি আছে কিউ, তো কিউ এর দেখো মান আমাদের মাইনাস, তো মাইনাস বসিয়ে দাও। দেন আমাদের দেখো আছে 13, 13 তারপরে ভি, তো 13 বসিয়ে দাও। ভি হচ্ছে যে দেখো আমাদের ভি মানে কি ইনটু, তো ইনটু আমরা কি করে দেবো 6। এখান থেকে দেখো সবার ফার্স্ট আমাদের কাজ কি হবে না, আমাদের ভাগের কাজ করা। তো দেখো 5 4 20, 5 5 25, মানে 45 প্লাস 64 মাইনাস দেখো এখানে 13 ইন্টু 6, মানে 5 তেরং 65, 6 তেরং 78, 78 করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে 45 মাইনাস আমাদের কত হয়ে যাবে, মাইনাস আমাদের দেখো 8 6 কিন্তু 14 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, দেখো এখানে 6 8 6 14। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে যাচ্ছে দেখো 31, কিন্তু আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো বি হয়ে গেল। বোঝা গেল? বোঝাতে পারলাম সকলকে? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন কিন্তু আমরা দেখে নেব। তো কোয়েশ্চেন নাম্বার 58 এর কারেক্ট আনসার অপশন নাম্বার দেখো আমাদের বি কিন্তু হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 59। কি বলা হচ্ছে দেখো, অভিনব ভারত এটা কে প্রতিষ্ঠা করেছিল? দেখো অভিনব ভারত আমাদের কিন্তু বিনায়ক দামোদর সাভারকর, বা কি বা এটাকে বলতে পারো যে বিডি সাভারকর, সাভারকর, বিডি সাভারকর কিন্তু আমাদের এই অভিনব ভারত কিন্তু আমাদের প্রতিষ্ঠা করেন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা কত সালে প্রতিষ্ঠা করেন এটা অবশ্যই মনে রেখে দেবে যে 1904 সালে প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন? কোথায় প্রতিষ্ঠা করেন যদি বলা হয় তখন হয়ে যাবে কি আমাদের মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের 59 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 60। দেখো কোয়েশ্চেন নাম্বার 60, সরি, একটি বইয়ের প্রাথমিক মূল্য দেখো কত বলা হচ্ছে না 1250 টাকা। প্রাথমিক মূল্য কি বলা হচ্ছে না, আমাদের যেটা মার্কেট প্রাইস, রিটেল প্রাইস আমাদের কি আছে না 1250 টাকা। এবার কি বলা হচ্ছে দেখো বইটিতে পরপর 3টি মূল্যের ছাড় দেওয়া হয়েছে, 10%, 20% এন্ড 40%। ওকে, তো বইয়ের অন্তিম মূল্য কত হবে? তো দেখো 1250 টাকার উপরে কত ছাড় দেওয়া হয়েছে, প্রথমে 10%, তো তাহলে এবারে করে দাও দেখো 90/100। দেন কত ছাড় দেওয়া হয়েছে দেখো আমাদের 20%, 20 মানে কি আমাদের 80/100। দেন দেখো আমাদের 40% ছাড় দেওয়া হয়েছে, তো 40% মানে আমাদের 60/100। ক্লিয়ার? এবার দেখো 0 0, এখানে একটা 0 কেটে দিলাম, এখানে দুটো 0-এর জন্য এখানে দুটো কেটে দিলাম। এবার দেখো 25 দিয়ে ডাইরেক্ট যদি আমরা কাটি, 5 25 সঙ্গে 125, এখানে 4 দিয়ে কেটে যাবে, 4 দিয়ে এখানে কেটে দাও 2। দেখো এখানে কত হয়ে যাচ্ছে সমান, দেখো 5 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 6, দেখো 6 এখানে 54 করে দাও, এখানে 10 করে দাও, মানে 54 ইন্টু 10 সমান 540 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে শর্ট ভাবে কিন্তু ক্যালকুলেশন গুলোকে করার চেষ্টা করবে। অপশন নাম্বার দেখো তাহলে এ কিন্তু আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে গেল, বইটির অন্তিম মূল্য বা হ্রাসপ্রাপ্ত মূল্য। বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন নাম্বার 60 এর আমাদের উত্তর কত হয়ে গেল, অপশন নাম্বার কিন্তু এ। ঠিক আছে, তোমরা কিন্তু উত্তরগুলোকে পরপর কিন্তু মেলাতে থাকো, এবং তোমাদের যে স্কোরটা হচ্ছে লাস্ট, যে তোমাদের লাস্ট স্কোর হবে, তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে যে দাদা আমার আজকের মক টেস্টের মধ্যে আমি এই নাম্বারটা কিন্তু আজ গেইন করতে পেরেছি। ঠিক আছে, তো তোমাদের সেই স্কোরটা দেখে আমি অবশ্যই খুশি হব যে হ্যাঁ ছেলেরা আমার এরকম ভাবেই নাম্বার পাচ্ছে ভালো ভালো। চলো দেখে নাও পরের নেক্সট কোয়েশ্চেন আমাদের 61 নাম্বার। কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? দেখো ভারতীয় সংবিধানের একটা আমাদের সংবিধান সংশোধন ছিল, যে মানে কততম সেটাকে আমাদের ক্ষুদ্র সংবিধান সংশোধন বলা হয়। বা একটা মনে রেখে দিবে, এইটা ক্ষুদ্র সংবিধান সংশোধন না বলেও আমাদের বলা হয় কি না মিনি কনস্টিটিউশন, মিনি কনস্টিটিউশন। এটা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে, এই ক্ষুদ্র সংবিধানের জায়গায় কিন্তু এই টার্মটা আমাদের ইউজ করে মিনি কনস্টিটিউশন। এটা কতকে বলা হয় না আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট, 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এটা কত সালে হয় অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1976 সাল কিন্তু অবশ্যই মনে রেখে দিতে হবে। ঠিক আছে, এই সালটা কিন্তু অবশ্যই মনে রেখে দিতে হবে। এবার দেখো এটা কেন ক্ষুদ্র সংবিধান সংশোধন বলা হয় সেটা কিন্তু অবশ্যই একটু হালকা করে জেনে রেখে দাও, যে এই 1976 সালে আমাদের প্রধানমন্ত্রী কে ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী কে বললাম, ইন্দিরা গান্ধী। তো উনি কি করেছিলেন, এই ক্ষুদ্র সংবিধান সংশোধনের সময় কি হয়েছিল না সংবিধানের অনেক কিছু ছোটখাটো জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছিল, তার জন্য এই সংবিধান সংশোধনটাকে কি বলা হয় না সংবিধানের মিনি কনস্টিটিউশন, ছোট্ট একটা ক্ষুদ্র সংবিধান। বোঝা গেল? এটাই হালকার উপর দিয়ে জেনে রাখো, বেশি ডেপথ কিন্তু তোমাদের লাগবে না, অবশ্যই ছোট্ট করে একটু জেনে রাখলেই চলবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের কত 62। কি বলা হচ্ছে দেখো, একটি পরিবারে
পি কিউ আর এস টি ও ইউ এই 6জন সদস্য আছে। ওকে, এদের মধ্যে 2 জোড়া দম্পতি। কত জোড়া? এই টার্মটা ভালো করে লক্ষ্য রাখবে যে 2 জোড়া এদের মধ্যে কিন্তু দম্পতি আছে। ঠিক আছে, বলা হচ্ছে দেখো কিউ হলো টি এর ঠাকুরদা। কিউ, কিউ কার? না টি এর ঠাকুরদা। ওকে, কিউ হচ্ছে দেখো টি এর ঠাকুরদা। আচ্ছা লিখে দাও ঠাকুরদা। এবার দেখো বলা হচ্ছে যে পি এর বাবা এবং আচ্ছা টি এর ঠাকুরদা এবং কি না পি এর, দেখো এটা কি পি এর বাবা। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এবার দেখো এস হলো পিএস থ্রি। আচ্ছা পিএস থ্রি কে, পিএস থ্রি হলো দেখো এস, এসটাকে তাহলে গোল করে দেবো আর এটা আমরা এইভাবে ডবল সিম্বল করে দেবো। তাহলে মানে কি এরা হচ্ছে আমাদের স্বামী স্ত্রী, বোঝা গেল। নেক্সট এবার দেখে নাও যে এস হলো পিএস থ্রি এবং ইউ এর মা। আচ্ছা ইউ এর কে, ইউ এর এই যে এস, এস কি হলো মা। এবার দেখো কি বলছে, ইউ হলো আর এর নাতনি। ইউ হলো দেখো আর এর নাতনি, মানে দেখো তোমরা একটা জিনিস ভেবে দেখো, এখানে কি বলা হচ্ছে যে 2 জোড়া দম্পতি আছে, মানে 1 জোড়া দম্পতি এটা আমাদের হয়ে গেল। আর 1 জোড়া দম্পতি যদি আমাদের করতে হয়, দেখো এটা যদি তুমি হও, এটা যদি তুমি হও, এই টিটা ধরো তুমি, ঠিক আছে। ওকে, এই ইউটা হলো তোমার ভাই বা বোন, এটা ভেবে নাও। আর এসটা যদি তোমার মা হয় বা পিটা তোমার বাবা হয়, কিউ যদি তোমার ঠাকুরদা হয়, আর কে তোমরা কি ধরে নাও, আর হয়ে যাবে দেখো তোমার ঠাকুমা। ঠিক আছে, তো এইভাবে যদি তোমরা সম্পর্কটা বানাও, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এখানে বলছে দেখো ইউ কি না আর এর নাতনি। ইউ কার নাতনি? ইউ হচ্ছে দেখো আর এর নাতনি। আর এর এখানে দেখো এটা নাতনি, তো এটা ধরো তোমার বোন আর এটা হচ্ছে তুমি। ওকে, তো এখান থেকে দেখো তাহলে বলা হচ্ছে যে তাহলে কিউ এস এর কে হবে? কিউ, কিউ এস এর কে হবে? কিউ হচ্ছে এই যে ইনি, ইনি হচ্ছে এস এর কে হবে। দেখো এটা তোমার যদি মা হয় আর এটা তোমার দাদু হয়, তাহলে দাদু তোমার মায়ের কি হবে? অবশ্যই শ্বশুর মশাই হয়ে যাবে। তো শ্বশুর মশাই দেখো অপশন নাম্বার আমাদের এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমার মা, এটা এই যে কিউ, এই কিউটা এনার কে হবে? শ্বশুর মশাই হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম নিশ্চয়ই। তো পরবর্তী তাহলে নেক্সট আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 63। চলো কোয়েশ্চেন নাম্বার দেখো 63 তোমাদের কাছে চলে এসেছে। তো তোমরা এটা কিন্তু করার চেষ্টা করো সলভটা। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 63 করার চেষ্টা করো সকলে, ঝটপট করে উত্তর দাও। এটা কত হবে 63 নাম্বার কোয়েশ্চেন? দেখো কি হবে, এ বি সি ডি 5 বন্ধু কি করছে না উত্তর দিকে মুখ করে বসে আছে। আচ্ছা উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার বলছে দেখো ডি বি এর ডান দিকে, বি এর ডান দিকে কি, বি এর ডান দিকে দেখো ডি বসে আছে। ওকে, এবার দেখো নেক্সট কি বলছে, সি বি এর সামনে চেয়ারে বসে আছে। সি কি বলছে দেখো বি এর সামনে চেয়ারে বসে আছে, তো বি এর সামনে বসিয়ে দাও। এবার কি বলছে দেখো এ ডি এর ডান দিকে চেয়ারে বসেছে, ডি এর ডান দিকে কে বসে আছে? এ। এবার কি বলছে না ই বলছে এ এর পেছন চেয়ারে বসে আছে। ই কে না আমাদের এ এর পেছন চেয়ারে ই বসে আছে। ওকে, তাহলে মাঝখানে দেখো আমাদের কে বসে আছে? তো এই যে আমাদের পুরো হোল যে এটা হলো, এর মাঝখানে দেখো আমাদের কে বসে আছে? অপশন নাম্বার দেখো আমাদের কিন্তু ডি বসে আছে। তো ডি দেখো কোন অপশনে আছে? অপশন বি তে কিন্তু আমাদের ডি আছে। তো অপশন নাম্বার দেখো বি এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু ডি দেখে তোমরা আবার কিন্তু অপশন নাম্বার ডি পট করে দিও না, এটা কিন্তু পরীক্ষাতে বারবার ভুল হয়, অবশ্যই কিন্তু এই দিকটা খেয়াল রাখবে। ডি এখানে অপশন দেখে পটাক করে কিন্তু কি করবে না অপশন নাম্বার এখানে তোমরা ডি কিন্তু কারেক্ট করবে। সবার প্রথমে বলে রাখছি ভুল হয়ে যাবে, ডিটা কিন্তু আগে খেয়াল করবে। ডি কিন্তু আমাদের অপশন নাম্বার বি তে আছে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল করে ঠিক করে একটু ভেবে চিন্তে বসাবে, এক্সামের সময় এগুলো কিন্তু হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 64। কি বলা হচ্ছে না কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? আমাদের যেমন রামমোহন রায়, আমাদের রাজা রামমোহন রায় কি বলা হয় না আমাদের নবজাগরণের যে জনক রাজা রামমোহন রায়, তেমনই ঠিক বলা যায় যে মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়। দেখো সঠিক উত্তর কি হয়ে যাবে, সৈকত আলী, আবুল কালাম আজাদ, আলী জিন্নাহ না সৈয়দ আহমেদ খান? সঠিক উত্তর দেখো আমাদের অপশন নাম্বার এ কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু হয়ে যাবে আমাদের মুসলিম সমাজের রামমোহন। উনি অনেক কিছু করেছেন, আলিগড় বিশ্ববিদ্যালয় আরে এরকম, মানে মুসলিম সমাজের পত্তনের দিকে উনি কিন্তু ওনার অনেক হাত আছে। তো সঠিক উত্তর এই জন্য অপশন নাম্বার এ কিন্তু স্যার সৈয়দ আহমেদ খানকে কি বলা হয় না মুসলিম সমাজের কিন্তু রাজা রামমোহন রায়। ওকে, 65 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলা হচ্ছে না কার সময়ে তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন? কার সময়? সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো। সঠিক উত্তর দেখো হয়ে যাবে নাসির উদ্দিন মাহমুদ শাহ, এনার সময় কিন্তু তৈমুর লং এর ভারত আক্রমণ হয়। এটা কোন টাইম পিরিয়ডে তৈমুর লং এর ভারত আক্রমণ কোন টাইম পিরিয়ডে হয়? দেখো 1398, আই থিঙ্ক যতদূর আমার মনে পড়ছে 1398 এই টাইম পিরিয়ডটাই কিন্তু তৈমুর লং এর ভারত আক্রমণ হয়েছিল। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 66। দেখো 66 কি বলা হচ্ছে না 920 টাকা একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হয়। আচ্ছা 15% লাভ মানে কি না 115 টাকা, এটা যদি এসপি হয় তাহলে সিপি কত হবে? সিপি দেখো হয়ে যাবে কিন্তু 100 টাকা।
ঠিক আছে, তাহলে 15% লাভ হয়। এবার দেখো তাহলে 920 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, দেখো 100/115 ইন্টু 920। আচ্ছা, এবার দেখো এইটা আমাদের কি হয়ে গেল, এটা আমাদের দেখো হয়ে গেল ক্রয় মূল্য। এবার বলা হচ্ছে যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা হবে, তাহলে ডাইরেক্ট করে দাও 100/115 ইন্টু 920 ইন্টু কি করবো না লাভ বলেছে তো 120/100 করে দাও। দেখো 100 কেটে যাবে। এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 দিয়ে কাটো, 3 থেকে আচ্ছা এটাকে 5 দিয়ে এটা কাটতে হবে, ঠিক আছে, 5 দুগুণে 10, 5 তিনে 15, আর এখানে দেখো 5 24 সঙ্গে 120, ঠিক আছে। 23 দিয়ে কাটলে দেখো এখানে 4 কাটবে, তো 24 ইন্টু 4, দেখো 4 24 সঙ্গে 96 সমান হয়ে যাচ্ছে দেখো 960, কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো 66 নাম্বার প্রশ্নের জন্য দেখো কারেক্ট আনসার অপশন নাম্বার কিন্তু ডি হয়ে গেল এখানে কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 67। 67 দেখো কি বলা আছে, অপোজিট মিনিং অফ কি সিভিলাইজড। সিভিলাইজড এর অপোজিট মিনিংটা এখানে কি, দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু একটু সহজ টাইপের হয়ে গেছে বলতে পারো। ডিসেন্ট, আনসিভিলাইজড, ফরবিয়ারেন, আর এখানে কি প্রিমিটিভ। দেখো সিভিলাইজড এর অপোজিট মিনিং কি, মানে অ্যান্টোনমি কি হবে, আনসিভিলাইজড। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের একটু সহজ গোছে দিয়েছি। তো 2 ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কিনে। আচ্ছা, 100 টাকা যদি ক্যালকুলেটরটার দাম থাকে, সে কিনেছে কত টাকায়, 70 টাকায়। এদের মধ্যে ডিফারেন্স দেখো, ডিফারেন্স হচ্ছে আমাদের কত, 30। এবার কি বলা হচ্ছে যে সে কোনো ছাড় না পেলে সে 82.50 টাকা বেশি দিতে হতো। আচ্ছা, তাহলে এই 30 যেটা ছাড়, এটাই দেখো এটাই বলা হচ্ছে যে 82.50, তাহলে সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল, দেখো 70 টাকায় কিনেছিল। তাহলে যদি 1 টাকা সমান আমাদের এটা কি হবে, দেখো 82.50/30, তাহলে 70 সমান কত হবে, এটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের আনসারটা। ওকে, এখানে দুটো জিরো তুলে দিয়ে আমরা নিচে কি করে দিলাম, 100 করে দিলাম। এবার দেখো এখান থেকে দুটো জিরো কেটে দাও, 0 0 কেটে দাও। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে না 8 2 5 ইন্টু 7 বাই কত হয়ে যাচ্ছে, দেখো আমাদের কিন্তু 30। ওকে, তো এটা হয়ে গেল আনসার। এটা দেখো তোমাদের কাটাকাটি করলে সঠিক উত্তর তোমাদের কত চলে আসবে, অপশন নাম্বার দেখো এ চলে আসবে কিন্তু তোমাদের কারেক্ট আনসার 192.5। এটা তোমরা কাটাকাটি করে দেখে নেবে। দেখো হালকা করে আমি কাটাকাটি করে দিচ্ছি, 5 6 30, 5 একে 5, 3 0 5 6 30, 2 5 5 25, মানে 165 ইন্টু 7/6, 165 ইন্টু 7/6। এটা তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে তোমরা 192.5 আছে। তো অঙ্কটা একটু লেন্দি আছে, এরকম অঙ্ক কিন্তু এক্সামে থাকবে। ফার্স্ট অ্যাপ্রোচ তোমাদের কি হবে, এই অঙ্কগুলোকে কিন্তু স্কিপ করে দিও। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলোকে আমি বলবো প্রেফার করবো যে স্কিপ করে দিয়ে সেকেন্ড টাইমে কিন্তু এগুলো তোমরা ধরবে। তো দেখো এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে নেবে, তোমাদের কাজ রইলো। অপশন নাম্বার এটা কিন্তু এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 69। কি বলা হচ্ছে না পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক চাষ হয়, তামাক উৎপন্ন হয় অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের কোন জেলায়। দেখো সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার কিন্তু সি, কোচবিহার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের নর্থের পশ্চিমবঙ্গে আছে যে কোচবিহার, তো ওখানে সর্বাধিক মাত্রায় কিন্তু তামাক চাষ হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 70। কি বলা হচ্ছে না অ্যাডজেক্টিভ প্রদত্ত শব্দটির যদি দর্পণ প্রতিবিম্ব হয় তার মানে সেটা আমাদের কোনটা হবে। দেখো দর্পণ মানে কি আমাদের এই সাইডে থাকে, তো এই সাইডে যদি আমাদের দর্পণটা থাকে তো সেটার আমাদের কারেক্ট আনসার দেখো কোনটা হবে, ই ই। দেখো এই যে এ বি সি এই তিনটের মধ্যে হবে। তারপর দেখো আমাদের কি আছে, ই এর পর আমাদের ভি হবে। দেখো প্রথমটা ভিটা উল্টো হয়ে যাচ্ছে, তো এটা হবে না। এটা আর এটা দেখো এটাও আমাদের কিন্তু হবে না, এখানে আই চলে আসে। ঠিক আছে, একমাত্র দেখো অপশন নাম্বার কিন্তু বিটা কিন্তু আমাদের ই ভি এইভাবে কিন্তু দর্পণ প্রতিবিম্ব অনুসারে রাইট সিকোয়েন্সে আছে। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 71। দেখো কি বলা হচ্ছে, দ্য হোমওয়ার্ক will be finished by him, the homework will be finished by him। এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে ড্যাশ এন্ড হাওয়ার। ঠিক আছে, এখানে সঠিক কি অ্যাপ্রোপ্রিয়েট হবে, অপশন নাম্বার দেখো এ কিন্তু ইন হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। দ্য হোমওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন অ্যান হাওয়ার। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 72। দেখো 72 নাম্বার কোয়েশ্চেন্সে কি বলা হচ্ছে না কোনো নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা কি 12 বছর 6 মাসে কত দ্বিগুণ হয়। ওকে, তো কি বলা হচ্ছে সেটা কত বছরে আসলে 3 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা সুদটা ধরো এক্স যদি হয়, এক্স টাকা দেখো ডবল হচ্ছে, তো এক্স আমাদের যদি ধরা হয় আসল, সুদ কত হবে, সুদও হবে এক্স এর সমান। তো এক্স ইন্টু দেখো আমাদের কত বলা হচ্ছে না 12 বছর 6 মাস, মানে দেখো 12 12 144 প্লাস হচ্ছে 6 মানে 150 মাস বাই কি করে দাও 12 ইন্টু 100 ইন্টু আমাদের রেট অফ ইন্টারেস্টটা কিন্তু জানতে হবে। এখান থেকে আমরা আর এর মান কি করে দেবো, দেখো 12 ইন্টু 100 ইন্টু এক্স কোনাকুনি গুণ করে দাও, বাই নিচে আমাদের এক্স ইন্টু 150 যদি করে দাও, এক্স এক্স কেটে যাবে, এইভাবে যদি কাটো 5 দুগুণে 10, এখানে 3 3 4 12। ওকে, এক্স এর মান দেখো 8% চলে আসে। এবার কি বলছে না কত বছরে ওই আসল
আসলে 3 গুণ হবে। ওকে, তো 3 গুণ মানে কি, এটা হচ্ছে যে দেখো আমাদের 3 গুণ মানে অ্যাকচুয়ালি আমাদের পি এর মান যদি x হয় তাহলে আমাদের সুদটাও কিন্তু 2x হবে। তো 2x x ইন্টু 8 ইন্টু টাইম পিরিয়ড বাই 100। তাহলে কি হয়ে যাচ্ছে, বাই এখান থেকে আমরা করবো দেখো 2x ইন্টু 100 বাই x ইন্টু 8, এটা কি হয়ে গেল আমাদের টাইম। দিয়ে এখানে কাটাকাটি করতে হবে, দেখো 4 2 8 আর 8 25 সং 100। ঠিক আছে, তো টি এর মান আমাদের কত হয়ে গেল, টি ইজ ইকুয়াল টু দেখো আমাদের হয়ে গেল 25, কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো সি তাহলে হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 72 এর জন্য কারেক্ট আনসার। বোঝাতে পেরেছি? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা 73 তে চলে যাব। দেখো বলা হচ্ছে কি না, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি ছিল? হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটা কি ছিল? দেখো সঠিক উত্তর তোমরা এটা জেনে থাকবে যে হুগলি কিন্তু পাট চাষের জন্য প্রচন্ড ভাবে বিখ্যাত। তো অপশন নাম্বার এ হয়ে যাবে দেখো, পাট শিল্পের জন্য কিন্তু এটা বিখ্যাত। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আমরা তাহলে চলে যাবো 74। দেখো কি বলা হচ্ছে, একটা ফিগার কাউন্টিং দিয়েছে, নিচের চিত্রটিতে মোট কতগুলো ত্রিভুজ আছে। ফিগার কাউন্টিংটা দেখো, এটা কটা হচ্ছে আমাদের ত্রিভুজ দেখে নিতে হবে। দেখো 1, এটা 2, আগে ছোটগুলো গুনে নাও, 3 4 আর এখানে দেখো 5। ওকে, তো 5 আমাদের এখানে হয়ে গেল, 5 প্লাস করে দাও। ক্লিয়ার? এবার দেখো এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার তোমাদের এক সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই সম্পূর্ণ একটা ত্রিভুজ, এটা পুরোটা একটা ত্রিভুজ, এটা আমাদের 6 করে দাও। প্লাস তাহলে আমাদের কত হলো, তাহলে 5 এর সাথে প্লাস 1 6 হয়ে গেল। এবার দেখো এটা একটা আমাদের ত্রিভুজ, এটা আমাদের একটা ত্রিভুজ, 7 হয়ে গেল। এই সাইডে আমাদের একটা ত্রিভুজ, 8 হয়ে গেল। ওকে, এবার দেখো 8 হয়ে গেল আমাদের এখানে। এবার দেখো এই সাইডে আমাদের একটা ত্রিভুজ, ওকে, এটা আমাদের 9 হয়ে গেল। সেম একই টাইপে এই পাশে আমাদের একটা ত্রিভুজ, 10 হয়ে গেল। তাহলে আমাদের এটা পুরোটা ওকে 10 হয়ে গেল। এবার দেখো এইভাবে আমাদের একটা ত্রিভুজ হচ্ছে কি, দেখো 11 হয়ে গেল। আর দেখো আমাদের এইভাবে একটা ত্রিভুজ আসছে, এইভাবে। আচ্ছা এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আরেকটা ত্রিভুজ আসছে, এটা এইভাবে। ওকে, তো এখানে কিন্তু সর্বমোট আমাদের কত না 12টা কিন্তু আমাদের ত্রিভুজ আছে। অপশন নাম্বার বি দেখো আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো 75 নাম্বার কোয়েশ্চেন। দেখো কি বলা হচ্ছে না, ওপরের শ্রেণীটিতে কতগুলো পি আছে যাদের ঠিক আগে এ আছে কিন্তু পরে কিউ নাই। কতগুলো পি আছে যাদের ঠিক আগে এ আছে কিন্তু পরে কি না কিউ কিন্তু নাই। ঠিক আছে, বোঝা গেল? এটা মানে আমাদের এপি হবে কিন্তু পরে আমাদের কিউ থাকবে না। এবার দেখো এখানে কোনটা আছে, দেখো এখানে আমাদের কি আছে, এপি এই জায়গাটা আছে কিন্তু দেখো পরে কিউ আছে, তো এটা আমাদের হবে না। আচ্ছা দাগ মুছে দাও। দেখো এপি এখানে আছে কিন্তু পরে কিউ নাই, তো একটা হলো। দেখো এখানে আছে এপি, পরে কিউ নাই, আর আছে দুটো হলো। দেখো তারপরে কি আছে, এখানে দেখো এপি একটা আছে যেখানে তারপরে কিউ নাই। তো দেখো সর্বমোট একটা, দুটো আর আমাদের কিন্তু তিনটে হয়ে গেল। তো সঠিক উত্তর দেখো অপশন নাম্বার কিন্তু বি, 3 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 76। কি বলা হচ্ছে না, কিছু টাকার 5% সরল সুদের হারে কত না 2 বছরের সরল সুদ কত 1600 টাকা। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা। ঠিক আছে, এবার তো সরল সুদ 1600 হচ্ছে ইন্টু 100 করে দাও। আই আমাদের মানটা যেটা আমরা পি এর মান বের করব, তো 5 ইন্টু 2 মানে আমাদের অ্যাকচুয়ালি যদি মানে পি অ্যাকচুয়ালি যদি বের করতে হয়, পি ইজ ইকুয়াল টু কি না আই ইন্টু 100 বাই আর টি। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে দেখো 5 দুগুণে 10 মানে আমাদের একটা জিরো কেটে যাবে, সমান হয়ে যাবে দেখো 16 0 0 0। এটা কিন্তু আচ্ছা একটা জিরো বেশি হয়ে গেছে, 0 0 0। এটা কিন্তু আমাদের পি এর মান। বোঝা গেল? এবার বলা হচ্ছে দেখো কি, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। সুদটা আমাদের কত টাকা হবে। ওকে, তো চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বার করবো, দেখো 16,000 টাকা ইন্টু কত বছর কত পার্সেন্ট হারে, দেখো 1 প্লাস 5/100 আর প্লাস 100 হোল টু দি পাওয়ার। দেখো কত বছরের জন্য বলা হয়েছে, 3 বছরের জন্য। তো উপরে কিন্তু আমরা 3 বসিয়ে দেবো। আচ্ছা সরি, এটা উপরে আমাদের 3 বসিয়ে দিতে হবে, 3। ওকে, তো এখান থেকে দেখো কি হবে, 16 0 0 0 ইন্টু দেখো 5 দিয়ে যদি কাটো 5 20 100 মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20। ওকে, এখানে দেখো 0 0 0 তিনটা 0 কেটে দাও, 2 দুগুণে দেখো 4 4 4 16, এখানে দেখো 2 দিয়ে যদি কাটো 2। তো সমান কত হয়ে যাচ্ছে, এই সাইডে আমি লিখছি দেখো 21 দুগুণে একটা 42 হয়ে গেল, আর 21 21 441। এই দুটো গুণ করলে তোমরা কিন্তু দেখবে, এই দুটো গুণ করলে তোমাদের হয়ে যাবে কত না 18,522 টাকা। এখানে দেখো 18,522 টাকা, কিন্তু এই দুটো গুণ করলে তোমরা মিলিয়ে দেখে নেবে 18,522 টাকা কিন্তু হয়ে যাবে। তো দেখো আমাদের আসল ছিল 16,000, তার মানে আমাদের সুদ কত হলো 2,522। এই দেখো অপশন নাম্বার এ কিন্তু আমাদের চলে এসেছে 2,522 টাকা কারেক্ট অ্যান্সার। তোমরা এই গুণটা কিন্তু করে দেখে নিবে। ঠিক আছে, 42 ইন্টু 441 এটার গুণ তোমরা দেখে নেবে যে 18,522 আসছে কিনা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 77। দেখো কি বলেছে না, গোপালের মুরগি খামারে ছাগল ও মুরগি মিলিয়ে মোট 43টি প্রাণী আছে।
তাদের পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার 142টি হলে মুরগির সংখ্যা কত? আচ্ছা, একটা তোমাদের এখানে সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রটা অবশ্যই মনে রাখবে। দেখো, যখন 4 পায়া বলা হবে, মানে অ্যাকচুয়ালি যখন আমাদের কি বলা হবে, ছাগল বা কিছু এরকম কিছু বলা হবে যেটা প্রাণীটার সংখ্যা 4টা পা আছে, তো সেক্ষেত্রে সূত্র তোমরা কি করবে না 4h, আচ্ছা এইভাবে মনে রাখবে যে 2 ইন্টু, যেটা আমাদের দেখো, আচ্ছা আরেকটা বলে দিচ্ছি, দেখো 2 পায়া আর কত না 4 পায়া। দেখো 2 পায়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে 4h মাইনাস এল বাই 2, আর একটা 4 পায়ের ক্ষেত্রে সূত্র এল মাইনাস 4h, আচ্ছা এটা এইভাবে লিখো, এল মাইনাস 4h বাই 2। ঠিক আছে, এখানে দেখো আমাদের কি বলা হচ্ছে না মুরগির সংখ্যা, তো মুরগির কটা পা আছে, দেখো মুরগির আমাদের কিন্তু 2টো পা আছে, তো আমরা এই সূত্রটা এখানে কাজে লাগাবো। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখি যে এইচ মানে কি হেড আর এল মানে কি লেগ, তো এখানে দেখো বসিয়ে দাও। 4 ইন্টু হেড আমাদের দেখো কটা আছে, মোট 43টা প্রাণী মানে 43টা মাথা, মাইনাস কি করবো দেখো এল এল আমাদের কটা, লেগ আমাদের দেখো মোট 142টা আছে। ওকে, বাই আমরা 2 করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কত হবে, 4 4 হলো 160, আর 100 4 3 12, 172 মাইনাস 142 বাই 2 মানে হয়ে যাচ্ছে দেখো কত না 30/2 সমান দেখো 15 কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট হয়ে গেল। এবার যখন তোমাদের এখানে মুরগির বদলে যদি আমাদের ছাগল বলা হতো, তো ছাগল বের করতে হলে দেখো 4 পায়ের সূত্র এখানে তোমরা কিন্তু করে দিবে যে এল মাইনাস 4h/2। ঠিক আছে, এই দুটো সূত্র কিন্তু তোমরা কিন্তু খাতায় নোট করে নিও, এই দুটো সূত্র খাতায় নোট করে নিও। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 78। ওকে, কোয়েশ্চেন নাম্বার 78 কি বলা হচ্ছে, বলা হচ্ছে কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি। দেখো সঠিক উত্তর উত্তরপ্রদেশের কিন্তু লোকসভার আসন আমাদের সব থেকে বেশি হয়, এটা কিন্তু জানা আছে। তো অপশন নাম্বার দেখো বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 79। দেখো কি বলা হচ্ছে না 80p4q9 যদি আমাদের 75 হয়, আচ্ছা এটা কিভাবে আসছে অ্যাকচুয়ালি আগে আমাদের দেখে নিতে হবে। দেখো পি এর জায়গায় তোমরা প্লাস বসিয়ে দাও এবং কি এর জায়গায় মাইনাস বসিয়ে দাও। দেখো তাহলে পি এর জায়গায় যদি আমরা প্লাস বসাই তো 80 + 4 মানে 84 হচ্ছে, তার থেকে যদি -9 করে দেওয়া হয় তখন কিন্তু 75 এসে যাবে। এইভাবে সেম কিউ এর জায়গায় মাইনাস, পি এর জায়গায় প্লাস বসিয়ে দেখো এইভাবে 80 আসছে, এবং সেম এখানে প্লাস আর এখানে কিউ এর জায়গায় মাইনাস বসিয়ে দেখো কিন্তু আমাদের 86 আসবে। তো এখানেও যদি আমরা কি কিউ এর জায়গায় মাইনাস বসাবো -85 এন্ড পি এর জায়গায় প্লাস বসাবো 76 যদি আমরা করি, তো এটার মান আমাদের তাহলে কত আসবে দেখো, এখানে 7 3 10 মানে 113 মাইনাস যদি 85 হয় তাহলে কত হবে দেখো 5 3 8 8 1 9 মানে 28 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি কিন্তু দেখো কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার দেখো 80 কি বলা হচ্ছে না দ্য ভিলেজার্স ড্যাশ দ্য ডেথ অফ দেয়ার লিডার বাই কিপিং অল শপস ক্লোজড। ঠিক আছে, তো মানে অ্যাকচুয়াল বলতে চাওয়া হয়েছে যে ভিলেজের একটা হচ্ছে যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, তো তার জন্য কি করা হয়েছে না সমস্ত দোকানদানি বন্ধ রাখা হয়েছে। এটা কি হবে দেখো প্রোটেস্টেড, কনসোল্টেড আর হচ্ছে অ্যানোস্টেড অ্যান্ড কি মন। দেখো এটা কিন্তু একটা যেহেতু শোকের ব্যাপার আছে, তো অপশন নাম্বার দেখো মন কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। বোঝা গেল? অপশন নাম্বার দেখো এখানে কিন্তু এ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 81 এ কিন্তু চলে যাব। কি বলা হচ্ছে না একটি ঘড়ি প্রতিদিন 4 মিনিট করে এগিয়ে যায়। ওকে, প্রতিদিন কত না 1 ঘন্টায় কত এগাচ্ছে 4 মিনিট। এবার দেখো কি বলা হচ্ছে না একদিন সকাল 6টার সময় ঘড়ির সময় সঠিকভাবে মেলানো হয়েছে। এবার সঠিক ঘড়িতে যখন রাত 9টা বাজবে তখন ওই ঘড়িতে কত দেখাবে। দেখো প্রতিদিন যদি আমাদের প্রতি ঘন্টায় যদি 4 মিনিট করে এগিয়ে যায়, দেখো সকাল 6টা থেকে রাত্রি, আচ্ছা সকাল 6টা মানে 4 AM থেকে আমাদের 9 PM রাত্রি 9টা পর্যন্ত কত ঘন্টা সময়, অবশ্যই দেখো 6 6 12 14 15 ঘন্টা, 15 আওয়ার। তো 1 ঘন্টা যদি যদি 4 মিনিট করে পেছায় তাহলে 15 ঘন্টার জন্য দেখো 15 × 4 সমান 60 মিনিট পেছাবে। তার মানে যে সকাল রাত্রি আমাদের যে 9টা বেরাবে তখন 9টার সময় কি এক্সট্রা 1 ঘন্টা মানে 9 + 1 সমান কিন্তু রাত 10টা কিন্তু আমাদের দেখাবে। বুঝতে পেরেছো? অপশন নাম্বার দেখো সি কিন্তু আমাদের তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা কিন্তু দেখে নেব। দেখো 82 কি বলা হচ্ছে না নিম্নলিখিত শব্দগুলির সঠিক অনুক্রম কোনটি হবে। দেখো নির্দেশনা, চিত্রগ্রহণ, সম্পাদনা, প্রক্ষেপণ এন্ড চিত্রনাট্য। দেখো সবার প্রথমে কি করা হয় চিত্রনাট্য, তারপরে কি হয় নির্দেশনা করা হয়, দেন কি করা হয় চিত্র গ্রহণ করা হয়, তারপরে কিন্তু সম্পাদনা করা হয় এন্ড তারপরে কিন্তু আমাদের কি করা হয় না প্রক্ষেপণ করা হয়। তো দেখো তাহলে হয়ে যাচ্ছে আমাদের কি না আমাদের হয়ে যাচ্ছে দেখো এটা যেখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার আগে 5 হবে, তারপরে আমাদের 1
2 3 এবং 4 কোনটায় আছে দেখো 5 1 2 3 4। আচ্ছা অপশন নাম্বার দেখো বি তে আমাদের আছে 5, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। বোঝা গেল? তাহলে 82 কোশ্চেনের জন্য আমাদের কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমাদের দেখে নাও যে কে জিজিয়া প্রথার প্রথম অবস্থান ঘটায়। জিজিয়া প্রথাটা কে অবস্থান ঘটিয়েছিল? দেখো সঠিক উত্তর আমাদের যে মুঘল সাম্রাজ্যের যে আমাদের কি শ্রেষ্ঠ সম্রাট আমাদেরকে আকবর, মুঘল সম্রাটের শ্রেষ্ঠ সম্রাটকে আকবর কিন্তু আমাদের জিজিয়া প্রথার কিন্তু অবস্থান ঘটিয়েছিল। অপশন নাম্বার দেখো সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরবর্তী নেক্সট আমরা কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 84। ঠিক আছে, আরেকটা কোশ্চেন কিন্তু আমাদের আছে 85 পর্যন্ত। দেখো কি বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। একদম এইসব অঙ্কগুলোতে ঝামেলায় যাবে না, এইভাবে আমি যেভাবে তোমাদের করাচ্ছি এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করবে। দেখো এটা সাপোজ ধরো একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা তুমি ধরে নাও এটা 10 এটা 5, ঠিক আছে, আমি নর্মাল আমি ধরে নিচ্ছি, এটা 20ও ধরতে পারি, এটা মানে আয়তক্ষেত্রে প্রস্থটা একটু দৈর্ঘ্যের থেকে কম রাখবে। ঠিক আছে, তো এইভাবে দেখো ধরে করলে কি হচ্ছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল বি কত হচ্ছে, এটা ধরো এল, এটা আমাদের বি ব্রেথ যেটা, তো এল বি দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু 50। ওকে, 50 সেমি স্কোয়ার মিটার স্কোয়ার, যাই হোক এটা আমাদের জানার দরকার নেই। দেখো বলা হচ্ছে কি, এবারে সেম একটা ধরো আয়তক্ষেত্র, এবারে ওটার কি বলা হচ্ছে, দেখো আয়তক্ষেত্রের প্রস্থটাকে 3 গুণ করে দিচ্ছে, এটা দেখো 5 ছিল মানে প্রস্থ ধরো 15 করে দিচ্ছে। ঠিক আছে, আর দেখো কি বলছে না, আমাদের দৈর্ঘ্য অর্ধেক করেছে, দৈর্ঘ্য অর্ধেক এবং প্রস্থ 3, দৈর্ঘ্য দেখো 10 ছিল দৈর্ঘ্যকে 5 করে দিচ্ছে। তো দেখো তাহলে এটার আমাদের এলবি মানে আমাদের ক্ষেত্রফল কত হবে, দেখো 5 15 75। ওকে, তাহলে 50 থেকে হচ্ছে দেখো 75, বেড়েছে কত আমাদের, বেড়েছে 25, 50-এর উপরে 25 বেড়েছে, ইন্টু 100 করলাম। ঠিক আছে, তো 25 দুগুণে 50, 2 হচ্ছে 50-এ 100। তো দেখো সঠিক আমাদের উত্তর কত বাড়ছে না, 50% কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। সঠিক কত বাড়লো, সঠিক কিন্তু আমাদের 50% এর বৃদ্ধি হলো। এইভাবে দেখো কিন্তু কোনো মাথায় কোনো প্রেসার একদম নিবে না, শর্ট পদ্ধতিতে অঙ্ককে করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 85 এবং আজকের সেশনের কিন্তু এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো কি বলা হচ্ছে না, একটি 8 সেমি ব্যাসার্ধ এবং 60 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার ড্রামে অর্ধেক জল ছিল। ঠিক আছে, তো লম্ববৃত্তাকার চোঙের তাহলে আমাদের আমাদের আয়তনের সূত্র কি, দেখো পাই ইন্টু আর স্কোয়ার এইচ, তাহলে 8 স্কোয়ার ইন্টু আমাদের দেখো 60 সেমি উচ্চতা জল ছিল, এটা কিন্তু আমাদের জানার কোনো রকম প্রয়োজন নেই, ডাইরেক্ট এইচ করে দাও। ওকে, এবার কি বলছে যে এতে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 15টি লোহার নিরেট গোলক জলে ফেলা হয়েছে, উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে। ধরো উচ্চতা আমাদের 8 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তো দেখো কটা গোলক ফেলা হয়েছে, 15টি ফেলা হয়েছে। এবার প্রতিটা যে গোলক তাদের আয়তনের সূত্র কি, দেখো 4-এর 3 পাই আর কিউ, তো পাই ইন্টু আর কিউ মানে দেখো আমাদের 4, যে ব্যাসার্ধ কত 4, তো 4 ইন্টু 4 ইন্টু 4। ওকে, পাই পাই দেখো দুই পাশে কেটে দাও, বা এখান থেকে ডাইরেক্ট করে দাও, এইচ ইজ ইকুয়াল টু দেখো কত 15 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, বাই নিচে কত হয়ে যাবে দেখো 3 ইন্টু আর এর পাশে দুটো 8, দেখো 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8 করে দাও। ঠিক আছে, দেখো 3 দেখো এখানে 5-এ 15 হয়ে গেল, 4 দেখো দুগুণে 8, 2 এখানে 2 কাটে দাও, আর 4 দুগুণে দেখো 8 মানে দেখো 5 ইন্টু 4 হয়ে যাচ্ছে, 5 4-এ 20 সমান কত সেমি আমাদের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে না, 20 সেন্টিমিটার কিন্তু আমাদের জলতলের উচ্চতাটা বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের 85 কোয়েশ্চেন্স। তো তার মধ্যে তোমার আনসারটা কত হলো অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখেছো, তোমরা যে ক্লাসটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার 85 কোয়েশ্চেন্সের মধ্যে আমি 50টা অ্যাটেম্প্ট করেছি বা 35টা বা 40টা, তাহলে তোমার কোথায় খামতি আছে সেটা কিন্তু আমি তোমাকে বলে দেবো। আর অবশ্যই তোমার খামতিটা জানার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা আমাকে পার্সোনালিও মেসেজ করতে পারো যে স্যার আমি আজকে আমাদের যে মক টেস্টটা হলো ওটাতে কিন্তু স্যার আমি 30 পেয়েছি বা 20 পেয়েছি বা 35 পেয়েছি, স্যার আমাকে কি করতে হবে, আমি কিন্তু তোমাকে সেখানে গাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো তোমরা টেলিগ্রাম ওখানে জয়েন হয়ে যেতে পারো, ওখান থেকে তোমরা কিন্তু সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফও কিন্তু পেয়ে যাবে, এবং আজকের যে এই ক্লাসটির পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো 85 কোয়েশ্চেন্সে তোমার আনসার তুমি কত দিলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। চলো, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দাও, এবং তোমার ক্লাসটি সম্পর্কে কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমার বন্ধুদের কাছে কিন্তু ক্লাসটি শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী এরকম কিন্তু ভিডিওর জন্য তোমরা কিন্তু এরকম ক্লাস পেয়ে থাকো। বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য ক্লাসটি আমাদের এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে। চলো।